আপনি কোন লইমদ্দিন সৈমদ্দিন ইমাম? আপনার দুম্মাদ একটা আইনের কথা কন না, বাটাম ফাটাবি, বাটাম ফাটাবি আপনার। সেই জন্য আল্লাহর মর্জি মানুষের দেখা অন্তর খারাপ, ওই জন্য মোটটা সোল ক্লিনিকও ধরছে, যত পেট কেটে বার করছে, কারু কানো দাদানো দেয় না, আকামতো দেয় না। এখন যারা আমরা আগে হচ্ছি বাড়ির, আমাকে কানো ছাড়া কেউ আদান দিচ্ছে না। মুর্দা হাসপাতালে দিলে কি ইহুদিকে কি চক্কর, এনা বেদনা উঠলি কয় আমি বাঁচবো না, আমি বাঁচবো না। আপনাকে 1.5 লাখ টাকা দিয়ে আমার বাপ বিয়ে দিয়েছে, আপনার সাথে আমার টাকার মায়া করিচ্ছেন, আমি মরে গেলে কি হবে? কথা কন। আল্লাহর নবী আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, মা বোনেরা শুনবেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুইজন নিয়ে পৃথিবীর পরিবার গঠিত হয়। কয়জন নিয়ে? দুইজন নিয়ে। আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, উনি 120 বার গর্ভবতী হচ্ছেন, 120 বার প্রসব করেছেন, 119 বার দুটো করে সন্তান হচ্ছে। তাও তখন কি ডাক্তার আসলে এমবিবিএস? সিজার করলো কে? সিজার হচ্ছিল, নর্মালে ডেলিভারি করেছেন, এই সুযোগ দিয়েছেন কে? আর আনা মুসল্লি খালি শুক্রবারে নামাজ পড়ে, আর 4 আনা মাগরিব পরে আর জোহর পরে। হযরত চেতন পায় না, আসরের সময় আলু লাগানোর জন্য কাজে টাইম পায় না, আর এসার সময় পাও ধয় না। আচ্ছা, তারপরে এটা তো হলোই। আবার ওই মুক্তাদির বইয়েরা ওই কিস্তির টাকা লাগার জন্য গুরুপদ গেছে, তাহলে একদিকে কিস্তি নেওয়ার গুনাহ, সুদের টাকা নেওয়ার জন্য, আর একদিকে বউ বেপরদায়। আচ্ছা, তারপরে শুনেন, ওই ওই কাছে গাছ লাগাছে এক লোক, রাত্রে যা ওই পরের ওই গাছের জাগাল মালিক প্রত্যেকটা গাছের আগা ভাঙিয়ে দিত। সকালে এই মালিক দেখবে যা দেখেছে গাছের মাথা ভাঙ্গা, তখন ওই গাইলে চায় সব বোনের কি পয়মাল করলো রে, কোন বদমাইশ বারে, যাই ভাঙ্গিয়ে দিয়েছে উইও ঠিক আছে, যা উইও করতে তাই বারে ভাঙলো কে? কথা কন। আরে সৎকায় দাঁড়িয়ে গাছ, আল্লাহ রসুল বলছেন একটা বৃক্ষ যদি কেউ লাগায়, 10টা পাখি যদি বিশ্রাম নেয় ওই গাছের ছায়ায় বসে, ডালে বসে, আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব লিখে দেবে। ধরে কর আল্লাহু আকবার। বৃক্ষ তোর কি অপরাধ করছে তাই দিন তুই মাথা ভাঙলো? কতক্ষণ দেশে যে ভোটের কারবার, যদি গরিব মানুষ একটা নেতার ভোট করতে করতে লুঙ্গি পায়জামা ফাটে ফেলে দেয়, ওই নেতা আবার পাশ করেছে, সকালবেলা গেছে এই গরিব মানুষ ওর কাছে, চাচা আসসালামু আলাইকুম, কইতে কে বা তুই? কতক্ষণে গা কইতে কে? ওর গলার দিতে মরা ভাল লাগে। আরে তোর জন্য ক্যানভাস করে মরলো রে, পায়জামা ফাটাতে, ফিরাম ফাটাতে, তুই করছু কে রে? হেবা। আর যে ধনী মানুষ আপনার গাঁওতে ছিল ওই ভোটও দেয়নি, আর 50 জনক দিবার দেয়নি, ই পাস করার পর ওরই বাড়িতে দই খাচ্ছে। হ্যাঁ কথা কন। ওই জন্য এই 16 বছর যত মামলা হতে, ধনী মানুষের কোনো মামলা নেই, যারা না লাভ আছে ওরকম নামের মামলা দিয়ে চেকা দিছে। কথা কনে রে, হে না কথা সাহস করে কন বারে, কি কথা কন গা? জেল খাটিয়া খাটিয়া 32 লাখ টাকা খরচ করে মামলার জামিন নিয়েছে হাইকোর্ট থেকে রে। আর তাও আবার মানুষ কয় হুজুর না হয় আপনাকে বিরাট আল্লাহ সুযোগ দিয়েছে, জেল খাটা সুন্নত। শয়তান দেবা উনি কইছে জেল খাটা সুন্নত, তুই এত বড় সুন্নত ছাড়বু গা? তোর দাড়ি টুপি হাজি গামছা মুঠিয়ে আছে, এনা জেল খাটা সুন্নত চ মাই করে দিয়ে থুয়েছিস, চরে চ থুয়েছিস, 4 দিন থাকলে বোক মা করে দেখ পুরে, তুই সুন্নত মারাচ্ছ কেন? আমাকে রূপ দিয়ে কাপন কাটা নিবি, জানাজা করে নিবি, মসজিদে ইমামতি, তারাবি, খুতবা, তারপরে কুরবানি জব, মুগরি জব, বিয়ে করে নিবি, সব করে নিবি, মাটি দিয়ে নিবি কব্বরত, তাও আমাকে সাথে আমরা মন পাই না, তাও আমাকে চাপত হয়।
কি গাইলেন? জি গ্রামের যেটি হুজুর আছে যদি সঠিক কথা কয় ওই গায়ের 12 মানুষ টাকা দিয়ে গাইলে নেয়। ঠিকই মরদি আছে রে, কোথায় কিসের লাই গাইলেন? কি মায়ের বাড়ি বোধ সিন্দুর হইলে মরদি আছে। হ্যাঁ কথা কন। হা হা হা। আমি ওই দিন আমার এলাকাত করছি, ভাই তোরা যেহেতু প্রকাশ্যে গাইলেচ্ছু, মামলা দিচ্ছু, তোরা মরে গেলে তুরকে ব্যথা হচ্ছে, কেউ নেই জানাজা করার, আমাকে গেলে দেবো তো খেলে আল্লাহ আকবরকে খাড়ায় থাকবো, মুখ লড়ামো, একটা দোয়া কম না, ফাটা বাতাম, ফাটা ফাটা ফেলে দে। পুলিশ ভেরিফিকেশন করে আমার বেটা চাকরি লাগে, পুলিশ কি আমাকে টাকা দেয় বেটা পড়া যায়? কথা কর। একটা বেটা মানুষ করতে লক্ষ লক্ষ টাকা লাগিছে আমার, ডবল কামেল হাফেজ, আবার MA পাস, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তাফসীর ঘুরে যাচ্ছি, তাহলে 3 বেটায় কামেল পাস MA পাস, এরকম বানাতে কত টাকা লাগিছে? চাকরি পালো না পারে আমাকে বেটারা করতে, আব্বা এগুলা কাম, চাকরি পানো না, এগুলা কি হলো? আমি চাকরি করবি তুই বগুড়া জেলার দৌড় চুগা, তুই গোপালগঞ্জ গেলি না? হ্যাঁ কথা কর। কি কথা কোন টাকা? আরে আমি নিজে স্বাধীনের সময় মুক্তিযোদ্ধা পানি খেলেছে। জামায়াত আজকে সবার দিনে জামায়াত কাহালো অনেক জামাই আসেনি, ওই জামাই যদি খালি হাতে শ্বশুর বাড়ি ঢোকে, আজই বিকেলে যদি মেলার থেকে মিষ্টি কিছু না লিয়া যদি ঢোকে, ওই শ্বশুর হয় তাই খালি হাতের দিক তাকাবি, জামুক মুখ দেখবে না, খালি কবি হাতত কি আছে। যখন দেখবি হাত খালি, মনে মনে কবি কেটো খাচ্ছ। হ্যাঁ কথা কর। তাহলে শ্বশুর যদি কয় খালি হাত দেখে আছে তুই কেটো খাচ্ছ মনে মনে, আরে যে আমার মানুষগুলা 4 শ্রাবণ মখলুকাত, এর যদি 3 মণ চাউলের ফোলা দেওয়া হয়, কি এতই টাকা খরচ হবে? এই কথা কোন টাকা? কিন্তু এই উদ্যোগ এনারা নেয়নি, আগামী বছর এটি গরু জব করে ফোলা দেওয়া লাগবে। এই কথা কোন টাকা? খাওয়া ছাড়া কোনো কাম হবে না। কি রাসূলুল্লাহ তবু ওকে আগে তলে দিয়ে ওরই উপরে এর করে দে। হ্যাঁ কথা কর। ওই যে আমেরিকা শুরু করছে, আল্লাহ বান্দা যখন ঢিল দিছে, আমেরিকার কুন্ডিমান থেকে খাজুরের গাছত আগুন লেগেছে, নিচে গোড়া উপরে মাথা, মধ্যে থেকে আগুন লেগে তিন দফা পুড়িচ্ছে। হেলিকপ্টার দিয়ে পানি দিছে, প্লেন দিয়ে পানি দিছে, তাও আগুন আরো জ্বলে বেশি। কারণ কি? ওরা মনে করছে আমরা পানি দিয়ে লিবামো, আর আল্লাহ করছে বান্দা তোর হুঁশ ঠিক নাই। আমি না বলেছি কোন বললে হয়ে যায়, তুই পানি দিব, আমি পানি কম কোন পেট্রোল কথা কর। আল্লাহ পেট্রোল করে দিই তোর পানি, তুই পানি ছিটা কি করবো? আল্লাহ নিজে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে নিজে হাত দিয়া অন্যায় দমন করতেছে, কথা ঠিক কিনা? কথা কন। এই যে আফগানিস্তানে ইসলাম বিজয় করছে আল্লাহর শক্তি দিয়ে। আপনারা যে ন্যাংটা ফিন্ডা কোনটি থেকে গেল, এটা কোন প্রেসিডেন্ট? এদের শ্রীলঙ্কা। হ্যাঁ হ্যাঁ, মরদি আছে রে বা মনে আছে রে, মন্ত্রী পেটন খায় ন্যাঙ্গট হয়ে গেছে। এই কথা কন। বাশার আল আসাদ পড়ে গেছে, বলে যায়নি ওটি ইসলাম বিজয় হচ্ছে। বাংলাদেশে ইসলাম অনেক আগে যাচ্ছে আল্লাহ দিলে, কথা ঠিক কিনা? কথা কন। এইভাবে পৃথিবীর জমিনে আল্লাহ দেখবে যে যেখানে আমার দুশ্মন বেশি, নিজের হাতে ক্ষমতা প্রয়োগ করে ওখানে এই কয় ছাত্রর কাম বাঁচনি এই বাংলাদেশকে এই মুক্ত করা। কথা কন না গা? আল্লাহ সাহায্য করছে। যেরকম আব্রাহা আবাবিল পাখিতে গুঁড়ো করেছিল, এখন এই ছোট ছোট এগুলো ছাত্র এগুলো আবাবিল পাখি। কথা কন না গা? তো এই শক্তি এখন আল্লাহ নিজে কুদরত দিয়া এই কাজ করতেছে। আমাদের খালি দায়িত্ব সিদ্ধান্ত নিয়া। আমি বাড়ি করে এনা মিলাদ কর্ম বাড়ির পার হলে না মিলাদ করে না ভাই, কন্ত আমরা বাপ দাদা অনেক দিন একটা ফুরফুরের পীর সাহেবের ভক্ত, আমার নানা বাপ, তে আমরা ওই মিলাদ করি। হুট করে কেবেন থানাত কছে যে হুজুর কোনোটি গরু জব করে এগুলো করবি। আমার কাছে ডিবি করছে কি হুজুর এটি কি হবে? আমি রোজ দ্বারা ভাত খেলাম মিলাদ, তো করছে তাহলে আপনি দেখা করেন। থানাত ওসির কাছে ফোন দেন, তো ওসি সাহেব করছে, জাহাঙ্গীর ওসি করছে যে হুজুর আপনি মাইক টাইক টাঙ্গাবেন না, সাউন্ড বক্স দিয়ে ও গোপনে গোপনে যা হয় করবেন।
মরে কেন আমি রে মরে কেন বারে আর রোজার মধ্যে মিলাদ করছে সাউন্ড বক্স টাঙ্গাও এটি বজলু গেছিল বগুড়া জেলার 23 জন বক্তাকে মিলে বজলু ভাই গেছিল তার গোলাম রব্বানি আব্দুল সালাম যুক্তিবাদী বগুড়ার 23 জন বক্তাকে নিয়ে গেছেন তে করছে আপনি সাউন্ড বক্স আমি কোন মাইকও চালামো সাউন্ড বক্স চালামো যদি আবার জেলো তোটা লাগে তা উঠবো মিলাদ বন্ধ হবে না কি কথা কোন না ঠিক অনুরোধ করছি আপনি আমার সাথে দেখা করবেন শরীর টনটনে করে দেন দাড়ি চুল এখনো পাক আমি 67 বছর বয়স 1976 সনে দাখিল পার 2 বছর গ্যাপ দেয়া স্বাধীনের সময় 1 বছর গেছে মজিবরের 9 মাস আর 1 বছর গেছে আপগ্রেডে এখনো 76 এটি থেকে নামে 60 কিলো দৌড়ে দামো তাও কিছু বাঁচবে না আপনাকে ওষুধ দিনে রাজা বাজারের যা ওই ডাল কিনে লেসবেন আর আপনি প্রতিদিন রাত্রে 2টা করে সাদা এলাচ খাবেন আর আমার সাথে ফোনে কথা কবেন একটা মারাত্মক ওষুধ দেবো শরীর খালি ঘোড়ার লাগান দৌড়বি আল্লাহু আকবার এই কথা কন না কোরআন হলো মুমিনের সালাহু বিল হক্কে বাশীরা ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কোবার ই কত নাই কো দেখা যায় না মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা আবিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا মোদের যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা জোরে সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মুহাম্মদ কোথায় রইলে আবু বকর উমর কোথায় ওসমান ও আলী তোমাদের বিহনে বাংলার ইসলাম মদিনার দিকে যাই চলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মুহাম্মদ বালাগাল উলা বেকামালিহি কাশাফাদ দুজা বেজামালিহি হাসনাত জামিউ
খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি সূরতে ইউসুফ বেদারি হিকমতে লোকমানে মা কারিয়ে কুরআনি বারি আই দিলে শাদে মানে মা বলগল উলা বেকামালিহি কশবত তুজা বেজমালিহি حسرت جميع خصاله صلوا عليه ওয়ালিহি اللهم آمين আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহুম্মা আমিন رب العالمين জয় সারা গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে আল্লাহ গুটি কয়েক ইমানদার নরনারী কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহুম্মা আমিন মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। এই জয়সারা সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বগুড়া জেলার এক ঐতিহ্যবাহী উপজেলা কাহালু, এই কাহালু উপজেলা প্রপারের জয়সারা গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন, ইসলাম, রসুলের হাদিস, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা মানুষের মুক্তির জন্য অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পারিবারিক নীতি, প্রত্যেকটা নীতি যে নাজিল করেছেন, এই নীতির ভেতর থেকে কিছু কিছু কথা আমাদেরকে বলা, শোনা এবং জানার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল। জোরে বলুন ঠিক কিনা? তিনি শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, তিনি হলেন শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি, তিনি হলেন পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক। ঠিক কথা বলেন। ঠিক তিনি তামাম পৃথিবীর ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। ঠিক কথা ঠিক কিনা? ঠিক সমস্ত নবীদের ইমাম আমাদের নবী। আল্লাহু আকবার।
আমরা টুটাফাটা জ্ঞানে যতটুকু কোরআন হাদিস পড়েছি পুরাটা পড়তে পারি নাই, শুধু কিছু কিছু সামান্যতম অল্প জ্ঞান দিয়ে যা বুঝেছি। কোরআন হাদিসে যা আছে, পুরা হাদিস কোরআন পড়লে বোঝা যায় দুটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। কয়টা? দুটা। এক নম্বর হলো আল্লাহর আনুগত্য, এক নম্বর কি? আল্লাহর আনুগত্য। আর দুই নম্বর হলো রাসূলের নেতৃত্ব। আল্লাহর আনুগত্য, রাসূলের নেতৃত্ব মানা ছাড়া পৃথিবীর থেকে বিদায়ের পর কোনো মুক্তি আমরা পাবো না। আর এই দুটা কথা যদি আমরা মানতে পারি, দুনিয়া তো আল্লাহ আমাদেরকে শান্তি দিবেন। এই দুটা কথা হলো, এক নম্বর হলো আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব। সবাই বলেন না কেন? এক নম্বর কি? সবাই বলে আল্লাহর আনুগত্য। আর দুই নম্বর রাসূলের নেতৃত্ব। আমাদের দেশ বাংলাদেশ, ইমানদারের অভাব নেই, প্রচুর ইমানদার। ঠিক নামাজ না পড়ুক কিন্তু মুখত দাঁড়িয়ে আছে। ঠিক কথা কর না কেন? ঠিক জুম্মাত না হয় না যাক, কিন্তু মসজিদ ওর টাকা দেয়। ঠিক কথা কয়, এই হুজুর কথাই কয় না বাড়ি কথা কি? আপনারা যত জোরে কথা বলবেন আমি তত জোরে কথা বলতে পারবো। আপনি টুপবেন, আমিও টুপবো। ঠিক কথা কর না কেন? ঠিক ঠিক তাহলে রাসূলের নেতৃত্ব আমাদের বাংলাদেশে আমরা মানতে পারছি না। ঠিক আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব, খতিব সাহেব বললেন যে রসুলের ওই মসজিদে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। কি কথা কি? ঠিক 50,000 রাকাতের সওয়াব। আর আপনার মসজিদে নামাজ পড়লে কয় গুণ? কোন সংখ্যা নেই, গুণ দিয়েছে 27 গুণ। আর 27 গুণ সওয়াব হচ্ছে কি? আপনি হুট করে দেওয়া নামাজ পড়লি 27 গুণ হবে? মনে করেন মাথার টুপি থাকা লাগবে, তারই উপর পাগড়ি থাকা লাগবে। ঠিক ঠিক এরপরে হাতত মুজা, পাওত মুজা, জুব্বা, পাঞ্জাবি, পায়জামা। কথা কন না গা? আবার চোখের নিচ দিয়ে সুরমা 2 চোখতি। ঠিক আবার দেওয়া লাগবে কি আতর, 2 কানত দুটে আতরের তুলো। এরপরে পাগড়ি দিয়ে খুব সাবধানে মসজিদে দেওয়া লাগবে, উজু করে ডান পাও আগে দেওয়া লাগবে, বাম পাও পাশে দেওয়া লাগবে। পরে দেওয়া লাগবে। এরপরে নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করছেন। কিন্তু যদি ইমাম সাহেব ওটি ভাইবা নেয় যে হুজুর আপনারা যারা নামাজ পড়বে যাচ্ছেন, কে কে কিস্তির টাকা নিয়েছেন, তারা তারা হাত তোলেন। স্যার হুজুর স্যার ইমাম সাহেব আসছে নাকি? তা আপনার সাইডে এটি আসেন, আপনি পাশে থাকলে হবে। হ্যাঁ না এনাকে আগে দেন তো। আপনি ওই চেয়ারে বসেন, এনাকে ওই চেয়ারে না দেখলে তো আমি বুঝে পারছি না। বসেন বসেন বসেন, কথা বোঝেন। বাংলাদেশের 5,12,000 মসজিদ আছে, ঢাকার থেকে শুরু করে। কোন মসজিদে কিস্তির লোক ছাড়া নেই। ঠিক আওয়াজ ধীরে হলে গা। ঠিক আপনার আর ওষুধ মতো আপনার ভাবনাকে জোরে যাই নিয়েছেন ঠিক কর। তারপরে সিসি লোন করা, সুদি ব্যাংক থেকে সিসি লোন করার পার্টি আছে না নাই? আছে আছে। ব্যক্তিগতভাবে সুদের ব্যবসা করে এমন লোক আছে না নাই? আছে আচ্ছা, তাহলে এই লোকগুলা সব দুম্মত গেল। এরপরে মনে করেন যারা যারা মসজিদত গেল শুক্রবারে, বা 16 আনা মসজিদের মুক্তাদির মধ্যে 12 আনা খালি শুক্রবারে নামাজ পড়ে। ঠিক কি হুজুর কথা কন না গা? 12 আনা মুসল্লি খালি শুক্রবারে নামাজ পড়ে, আর 4 আনা মাগরিব পরে আর জোহর পরে। ঠিক
হজরত চেতন পায় না, ঠিক আসরের সময় আলু লাগানোর জন্য কাজে টাইম পায় না, ঠিক আর এসার সময় পাও ধয় না। আচ্ছা, তারপরে এটা তো হলোই। আবার ওই মুক্তাদির বইয়েরা ওই কিস্তির টাকা লাগার জন্য গুরুপদ গেছে। তাহলে একদিকে কিস্তি নেওয়ার গুণা, সুদের টাকা নেওয়ার জন্য, আর একদিকে বউ বেপরদায়। ঠিক আচ্ছা, তারপরে শুনিন, ওই ওই মসজিদ মুয়াজ্জিন আছে না? আছে মুয়াজ্জিন হয়তো গ্রামেরই হোক কি বাইরের গায়ের হোক, আসি মুয়াজ্জিন আদান দেয়, তার আদান শুনে গায়ের কিছু কিছু লোক জুম্মাতে আসে, ঠিক বেশি তো আসে না, হয়তো ফজরের সময় 9 জন, আসরের সময় মানুষ নেই, সব বাজারত গেছে চা খাবার। ঠিক 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 গায়ের মানুষ আদান শুনে আসে মুয়াজ্জিনের, অথচ ওর বেটারা জুম্মাত যায় না। ঠিক আবার কি বানিয়া করছি, হ্যাঁ, একে সত্যি কথা করছি। ঠিক আবার বাপে হজ করছে, ওই হাজির বেটারা ওযুই করে না। ঠিক এগুলা সমাজের বেদি, এগুলা সমাজের কি বেদি। এখন এই বেদিগুলা নিয়ে যদি আমি মসজিদে পাগড়ি দিয়েও যদি নামাজ পড়ি, ওর সওয়াব হচ্ছে না কলজা হবে। না আল্লাহ সুদ হারাম করেছেন, সেই সুদ আমাদের বাংলাদেশে চলতেছে। সুদের বিরুদ্ধে কথা কলি ইমাম ঐক্য হুজুর রাজনীতি শুরু করছেন গা কতক্ষণ। ইমাম তখন মোতাল্লির ভয় চুপ করে আছে, কিছু কয় না, ড্যানি মানে যা হয়ে যাক, সুবহানাল্লাহ। ঠিক 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 কতক্ষণ। ঠিক তাহলে এই কথাগুলো আমাদের সমাজে, এগুলো বেদি, এগুলো কি বেদি। আবার আরেকটা বেদি হলো, মসজিদের বারান্দা উঠলেন বাইরে থেকে, দেখবেন ওয়ালত লেখা আছে এই মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ। ঠিক হ্যাঁ, আছে না নাই? আছে তাহলে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, এই কথা দেখলো ইমাম, আবার উঠি নামাজ পড়িচ্ছে, তাহলে ওই ইমামেরই ইমান নেই। ঠিক কতক্ষণ একা। আর যে কমিটি ওটা লেখবার কছে, এর কোনো কব্বর জায়গা নেই। আল্লাহর নবীর ওই মসজিদে 50,000 রাকাতের সওয়াব কেন জানেন? উনি একদিকে নবী, ওখানকার ইমাম, আর একদিকে উনি সরকার, ওখানে ইমাম। কথা ঠিক কিনা? উনি আবার এই কোরআনে প্রথম কাজ হলো, সরকার যিনি হবেন তিনি নামাজ কায়েম করবেন। মসজিদ থেকে নবী নামাজ কায়েম করেছেন, মসজিদ থেকে সুদ হারাম করেছেন, পর্দা ফরজ করেছেন, তারপরে জেনা বন্ধ করেছেন, মদ জুয়া বন্ধ করেছেন। কথা ঠিক কিনা? এরপরে লটারি বন্ধ করেছেন, এরপরে গাঁজা বন্ধ করেছেন, দুর্নীতি, অত্যাচার, নির্যাতন, যত কাম ছিল সব নবী 10 বছরের নবুয়তি জীবনে তার শাসন আমলে 12 লক্ষ বর্গ মাইল কোরআন দিয়া মসজিদে নববীতে বসে থেকে শাসন করেছেন। তার মানে একদিকে সরকার ইমাম, আর একদিকে মসজিদ হলো সংসদ ভবন। এই জন্য ওটি 50,000 রাকাতের সওয়াব। আর তোমার আমার মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা নিষেধ। তোর সাহস কি রে? তুই এত, তুই কি সব জায়গাতেই নেতাগিরি করবে? স্যার, তোর নেতাগিরি গুদো হয়ে যাবি। ওই নেতারা এই কথা লেখে যাদের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। কে সাহস দিল তোমার যে মসজিদ থেকে রাসূল দুনিয়া শাসন করেছেন? তোমাকে কে দিল বুদ্ধি যে দুনিয়াবি কথা বলা নিষেধ? মসজিদে যদি, মসজিদ থেকে যদি সুদ বন্ধ করা হতো, বক্তৃতার মাধ্যমে সারা বাংলাদেশে 5,11,999 জন ইমাম বাড়ির থাকলো, আর ঢাকার ইমাম পলে গেল। এই বদমাইশ তেলবাজি করেছে। ওই ইমামের পেছনে সচিব, ডিসি, এসপি, ডিএমপি, কমিশনার, মন্ত্রী, এমপি, বড় বড় ভিআইপি লোক নামাজ। এই আপনি ডিস্টার্ব করেন, মানে আপনি অনেক লেট হলে তো ফাজলামি।
তামান দিন ওটা এর ফাইজলামো করবে, একটু কোরআন বুঝে বেড়াচ্ছি। হ্যাঁ কতক্ষণ ইয়ের কি করবে আসেনি এটি? এই কয়জন লোক কোরআন বুঝেছে চ্যানেল বলে বৃত্তি পায় চলে যাবো। কে সবাই আসবি না আসবি দেখার টাইম নাই। আমি আপনাদেরকে বলছি, রসুল 10 বছর কোরআন দিয়া মদিনার মিম্বর থেকে, মসজিদে নববীর মিম্বর থেকে পৃথিবীর জমিন শাসন করেছেন। এই কথা কেউ মিথ্যা বলতে পারবে? হুজুর কেউ পারবে? তাহলে রসুল যদি মদিনার মিম্বর থেকে কোরআন দিয়া 12.5 লক্ষ শাসন করে পারেন, আপনি কোন সৈমদ্দিন ইমাম? আপনার দুম্মাদ একটা আইনের কথা কন না, বাটাম ফাটাবি, বাটাম ফাটাবি আপনার। আল্লাহ রসুলের আদর্শ যদি আমরা মানতাম, আমাদের মসজিদেও ওই রকম সোয়াব আল্লাহ দিত। তাছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, সরকারি ব্যাংক, হেড অফিস। কাহালুতেও কৃষি উন্নয়ন ব্যাংক আছে। ওখান থেকে যদি কেউ লোন নেয়, শতকরা 7.5 থেকে 15 টাকা পর্যন্ত সুদের হার। কাহালুর থেকে যদি কেউ লোন নেয়, এখানেও 7.5 থেকে 15 টাকা পর্যন্ত সুদের হার। মসজিদে নববী উল্লাহ আল্লাহর ঘর, আমাকে জয় সারারটাও আল্লাহর ঘর। তো ওটি সোয়াব এতটি নাই কে? কারণ নবীর যে কাজ আমাকে মসজিদ থেকে সেটা নাই, নাই। না থাকার কারণে ইমামগুলি আজকে বাংলাদেশের জিম্মি হয়ে আছে। জিম্মি ইমাম দুদিয়ানা সটাল হয়, ভালো ভালো কোরআনের কথা কবার লাগে, তখনই মোতাল্লির সামনে যায় কয়, তখন ইমাম চিন্তা করে এটা তো মোতাল্লির আওয়াজ গলার, তখন ওই দিক তাকাতে চোখ দিয়ে করছে কি কো। আজকে কোরআন নেতৃস্থানীয় লোকদের কাছে, শিক্ষিত লোকদের কাছে কোরআন জিম্মি। পিএইচডি, এফসিপিএস, ডক্টরেট, বড় বড় প্রভাষক, বড় বড় অফিসারও চাকরি দিয়েছে, হাই পাওয়ারের লেখাপড়া শিখে তারা যা শাসনের জায়গায় বসে আছে, বসে থেকে ওরাই মৌলবি করে ধরে ধরে জেলত তুলিচ্ছে। তুমি পিএইচডি, তুমি ডক্টরেট, তুমি এফসিপিএস পাস করে তুমি বিসিএস ক্যাডার দা এসপিওসি হচ্ছ, তুমি জানো না কোরআনত কি আছে? আকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি, ইসলাম দিন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। যারা কোরআন বিজয় করতে চায়, কোন সাহসে তোমরা গ্রেফতার করে জেলখানায় দাও? কত তহমত। কয় অমুক জায়গা জামাত বিএনপির 10 জন লোক গোপনে নাশকতার পরিকল্পনা করছিল, ককটেল বানানোর সরঞ্জামাদি সহ আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, এগুলার তথ্য পায় না, জামাত বিএনপি বসলেই তথ্য। এতই তথ্য তোমাদের কাছে। এই কথা কন নাকি আপনি? কোন গ্রুপ? এখন তো এটি যতগুলো লোক আছেন, আরো লোক হওয়া উচিত ছিল, যেহেতু প্রপারে। কি জন্য আসেনি আমি এখন এগুলো মানুষের মনের মধ্যে ঢোকমো। কি যেন ত্রুটি হওয়ার কারণে এটি আসেনি মানুষ। কিন্তু প্রপারে সভা হবে, কমপক্ষে 15,000 মানুষ হওয়া লাগবে। কতক্ষণ? এই যে মিটিংগুলো আছে, মিডিয়াগুলা, স্পেনে 2,500 লোক বসে থেকে আমার বক্তৃতা প্রতিদিন রাত্রে শোনে। 2,500 মানুষ। স্পেন 700 বছর পর যেখানে মসজিদের তালা খুলে দিয়েছে আল্লাহ এই করোনা দিয়ে, সেই ভূমধ্য সাগরের তীরে 2,500 লোক প্রতিদিন বসে আমার লাইভ শোনে। তারা ডাইরেক্ট বিবৃতি দিয়েছে, বাংলাদেশে আগামী দিনে কোরআন বিজয় দেখতে চায়। আপনার কি রসুলের নেতৃত্ব মেনে নিতে চান? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এই ঘরে ঘরে কে কয়রা? তাহলে এটি তো দুই গ্রুপ। ইমানদার সব মুমিন গ্রুপ এক কথা হতে হবে, কথা ঠিক কিনা? আমি বললাম কোরআন দিয়া রাসূলুল্লাহ 10 বছর পৃথিবীর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন, উমার ফারুক অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন। তাহলে বোঝা যায় কোরআন সংসদের কিতাব। তা আপনি কোরআন ঘরত গেলে কি করবেন? এই বাংলাদেশে 68,000 গ্রাম, 5,12,000 মসজিদ, 20,000 পীর, 3 কোটি জাকের, 2 কোটি 4 লাখ তবলিগের লোক, 1 লক্ষ বক্তা আর 10 কোটি শ্রোতা। প্রত্যেকটা মানুষের বাড়ি 25,11,974 জন হাজিয়ার হাজার নিয়ে আছে। মাদ্রাসা আছে 90,000, 8,20,000 শিক্ষক। হাটহাজারি চট্টগ্রাম 72,000 কপি কোরআন আছে। লালবাগে 35,000 কপি, বগুড়াতে জামিল মাদ্রাসায় 22,000 কপি। সারা বাংলাদেশে কয়েক হাজার কোটি কোরআন আছে, কিন্তু তারপরে বাংলাদেশে শান্তি। একটা কোরআন সংসদে দেওয়া লাগবে, গোটা বাংলাদেশ জান্নাত। তা আপনি ঘরত দিলে বুড়ো বাপ মরিছে, দাদা মরিছে, বাপ মারে গেছে, আবার লাস্টিক মারবে চাচ্ছেন? কোরআন কোথায় নিয়ে যাওয়া লাগবে? কি বলতে পারবেন জোরে? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, কাহালুর মুসলিম, জয়সারার মুসলিম, লিল্লাহে তাকবীর। এতক্ষণকে বোঝা গেল এটি মানুষ আছে কি? ইমানদার একত্র হলি ওটি শক্তি পয়দা হওয়া লাগবে। আর এই শক্তির মধ্যে আগে তাকবীর ছাড়া ইমানদারের শক্তি কোনোদিন প্রকাশ হবে না। কারণ কোরআন শরীফে আল্লাহ সূরা মুদ্দাসসিরে বলছেন, ও রব্বাকা ফাকাব্বির, রবের বরত্ব প্রকাশ করো, ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার রাসূল বলছেন, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, 4টি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তারই 1 নম্বর হলো কি গন্ধ? সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ। 3 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর হলো আল্লাহু আকবার। আল্লাহর কাছে এই 4 কথা ভালো, কিন্তু লিল্লাহ তাকবীর দিলে কেউ কেউ মনে মনে কয় ওটা দলীয় স্লোগান। তাহলে নবী কেশক করলো যে দলীয় স্লোগান যদি হয়, প্রত্যেক ইমানদারের ঘরে যত সন্তান জন্মে সাথে সাথে সন্তান ডেলিভারি পরেই সন্তান কোলত নিয়ে ওর কানত দেওয়া লাগবি, ডান কানে আজান, বাম কানে হলো একামত। তাহলে এটা যদি দলীয় স্লোগান হয়, নবী সবার কানত আজান দেবার কলো গা। সেই জন্য আল্লাহর মর্জি মানুষের দেখা অন্তর খারাপ, ওই জন্য মোটটা সোল ক্লিনিকও ধরছে, যত পেট কেটে বার করছে, কারু কানত আজানও দেয় না, আকামতো দেয় না। এখন যারা আমরা আগে হচ্ছি বাড়ির, আমাকে কানত ছাড়া কেউ আজান দিচ্ছে না। মোর্দা হাসপাতালে দিলে কি ইহুদি করে কি চক্কর, এনা বেদ না উঠলি কয় আমি বাঁচবো না, আমি বাঁচবো না। আপনাকে 1.5 লাখ টাকা তো আমার বাপ বিয়ে দিয়েছে, আপনার সাথে আমার টাকার মায়া করিচ্ছেন, আমি মরে গেলে কি হবে? কথা কন। আল্লাহর নবী আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, মা বোনেরা শুনবেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই 2 জন নিয়ে পৃথিবীর পরিবার গঠিত হয়। কয়জন নিয়ে? 2 জন নিয়ে। আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, উনি 120 বার গর্ভবতী হচ্ছেন, 120 বার প্রসব করেছেন, 119 বার 2টা করে সন্তান হচ্ছে। তাও তখন কি ডাক্তার আসলে এমবিবিএস? সিজার করলো কে? সিজার হচ্ছিল, নর্মালি ডেলিভারি করেছেন, এই সুযোগ দিয়েছেন কে? শেষবারে 19-20 বারে হচ্ছে একজন, তার নাম হলো শীস আলাইহিস সালাম। হযরত শীস আলাইহিস সালাম সর্বশেষে জন্মেছেন মা হাওয়া আলাইহিস সালামের পেট থেকে। শীস আলাইহিস সালামের গায়ে
9-10 ইঞ্চি করে পশম ছিল, অনেক উঁচা, বাপ হলো 60 হাত লম্বা, সিত্তু না জিরান, তাহলে বেটা কতখানি। ওই সময় আল্লাহ রসুল আদি পিতা আদম আলাইহিস সালাম উনি 1000 বছর হায়াত পেয়েছিলেন। উনি যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়েছেন সেই দিন 40,000 আত্মীয় স্বজন ছিল। কত হাজার? আর এখন এই সিজার ঢুকে দেয়া, মুসলমানের পরিবারে সিজার ঢুকে দেয়া, দুটা হলি তখন ডাক্তার কয়ে দেয় আপনি যেন আর সন্তান নেন না, মরে যাবেন কোনো। ওই এলে ইহুদির বুদ্ধি যে মুসলমানের যদি সন্তান নর্মালে হয় তাহলে 10-12টা সন্তান হবি, ওর কোনো ক্ষতি হবে না। আর 1-2বার সিজার করে ওই মহিলার 75% শরীরের একে ধ্বংস করে ওক করতে তুই যেন আর সন্তান লিস না। তার মানে তুই যদি বেটা হয় তাহলে 1 বেটি হয়, তাহলে তো বাঁচলু। আর যদি দুটাই বিটি হয় তোর তার চললার বুদ্ধি নাই, 2 বিটি 2খান দিয়ে বিয়ে দেবো, তুই মরবি, তোর বউ মরবি, ঘুঘু উঠবি। হ্যাঁ কথা কোন না, কয়টা হাতে চল বল। আপনি ওয়াশ করে কি করবেন? সব জায়গার ডুপ্লিকেট। আমরা কোন ওষুধ দেবো? অতএব যত বেদি হতে বাংলাদেশে এরই মধ্যে একটা অ্যান্টিবায়োটিক ওয়াশ দেওয়া লাগবে। কি বাইটিক? এই যারা ডাক্তার আছে না, যদি কারু জটিল বেদি হয় তাহলে প্রথমে আগে অ্যান্টিবায়োটিক লাগে, 500-700 পাওয়ারের ওষুধ অ্যান্টিবায়োটিক। স্যার এত দামি ওষুধ কে? না, এটা দিছে এই জন্যে বেদি যাতে একবার আটকে ফেলে দেয়, যা যত দূর গেছে ওই যেন আগাবেন না পারে, একবারে স্টে। হ্যাঁ কথা বল না, স্টে মানে কি? অ্যান্টিবায়োটিক দিলে স্টে হবি। বাংলাদেশের মানুষের যে বেদি হচ্ছে কমপক্ষে 4000 পাওয়ারের অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। তাতে হাত ধরে পাও ধরে ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দেশ ভালো হবে না। কতক্ষণ? আচ্ছা কোন তো এই বাজারত মাছ আসে না ভাই? এখন আপনার মা বাড়ি খালা আছে, আপনার মা বলিচ্ছে বাবা তোর খালা হচ্ছে রে না 10 কেজি একটা কাতলে মাছ নিয়ে আসিস তো, বোন মেলা দিন পর হচ্ছে না পাক করে খাওয়াবো। মাছ কিনবার গেছেন ওই যে কালুর বটতলা, ওই দুটি বড় কাতল দেখেছেন, তখন কেবা মাছ দেখে মাছ লড়িচ্ছে না, কানও লড়াচ্ছে না, কিছু করছে না, পড়ে আছে খালি। তখন আপনি করছেন ভাই মাছের ওই যে কান্ডা না আলোক করেন তো, চল 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 আলোক করছে। কোনো 10 কেজির বডি আলোক করবার কি করছেন? চল চল আলোক করে দেখেন ওই ফুলটা একে সাদা ফ্যাক ফাঁকা হয়ে গেছে। ওটা দেখার পরেই করছে থন এ কই ঘাটালেছে। তোর মাছ আলো করছে কে ভাই চল দেখলেন দাম করলেন না? করছে বোঝা হয়ে গেছে ওই পচা না তাজা। কথা কর, 10 কেজি মাছ গোটা টিপা লাগে না, খালি কান দেখলি বোঝা যায় পচা না তাজা। আল্লাহ কিয়ামতের দিন মানুষগুলা দুনিয়াতে আল্লাহ বুঝা পারিচ্ছে কার অন্তরত কি আছে। গোটা বডির টুপি দাড়ি দুব্বা দেখে আল্লাহ পরীক্ষা করে না, আল্লাহ দেখে এর অন্তর কোন পক্ষে। মাথা খারাপ করে লাগান, মাথার টুপি জুব্বা হাজি গামছা মানে জিব্রাইলের খালু যাচ্ছে, কিন্তু অন্তর ইসলামের বিরোধিতা। হ্যাঁ কথা বল, এই বিরোধিতা কি আল্লাহ জানে না? তুই মাছের চল দেখে সাদা দেখে তুই লিলু না, আল্লাহ কে তোর অন্তর দেখে আমি তোকে নেবো না। কথা কন। তাহলে এই জন্যে এতগুলা কথা আমি বললাম যে এই কথাগুলা রসুলের নেতৃত্ব, আল্লাহর আনুগত্য যদি কেউ করে ওই মানুষ জান্নাতে যাবে, নচেৎ জান্নাতে যাওয়ার কোনো প্রক্রিয়া পৃথিবীর জমিনে নাই। আসুন জয়সারা গ্রামবাসীর উদ্যোগে আজকের এই মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরে হাজারো মা বোনেরা, সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ভাইয়েরা, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ,
বিভিন্ন গ্রাম থেকে আগত ইসলাম দরদি ধর্মপ্রাণ ইমানদার ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনাকে তো কষ্ট হচ্ছে না? তেনা চাপে আসবেন, ওই যে ওই মেলা ভাই দাঁড়িয়ে আছে পারে। আরেকটা ভাই কোন ওই যে আমার ওই বললাম এটিএন ভাইয়ের সাংবাদিক, ওই ভাই বললাম যে আরেকটা বিছনা দেন না এখানে। আর 2 হাত আগে আইলে ওই যে পাশে 3 হাত একটু ক্লিয়ার হলো। এই ডান দিকে আসেন, এখানে অনেক জায়গা আছে, দেন। এটি আরানা দেন রে, একটা কাপড় দেন। কেমন কাপড় নাই কে ভাই? এই গ্রামের কোনো বিছনা টিছনা নাই? 2টা বিছনা সামনে দেন, আরো 2 হাত আগে আসো, একবার গোদের সামনে আসে না, অসুবিধা কি? যত নিকটে আসবেন তত বক্তৃতার তাসির হবে। ঠিকই এত দাঁড়িয়ে থাকলে দেখতে ভাল লাগে, তাই কোন তো না, ওনারা সিকিউরিটি গার্ড, ওনাদের স্বভাব বেশি হবে। আমার ভাইরা, অ্যান্টিবায়োটিক ছাড়া যেরকম ব্যাধি স্টে হয় না, বাংলাদেশে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। কি করছেন কোন? আচ্ছা কোন তো, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন নিশ্চয় আমি আল্লাহ, আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। আমি তোমাদের জন্য এটা প্রিয় মনে করে তোমাদেরকে বললাম তোমরা ইসলাম মানো। আল্লাহর কাছে যে জীবন ব্যবস্থা প্রিয়, বাংলাদেশের ইমানদারের কাছে এখনো প্রিয় হয়নি। 54 বছর হলে এই দেশ শাসন করছে, 17টা প্রধানমন্ত্রী, এখন পর্যন্ত জীবনে একটা সরকার ইসলাম বিজয় করেনি। আবার ইসলাম বিজয় করার জন্য মানুষ ভোটও দেয়নি। তাহলে বোঝা যাচ্ছে ইসলামের পক্ষে কেউ কেন নাই? প্রত্যেকটা সরকার ইসলাম যারা চায় তাদের উপর চাপ দিয়েছিল। হ্যাঁ কতক্ষণ যাই ক্ষমতা যায় তাই চাপ দেয়। এই চাপে চাপে মানুষ ভয়ে আতঙ্ক হয়ে কি করবি, ওরকে সাথে লেয়াল পাকাতে আসছিল। এই সরকার হয়ে 6 মাস হচ্ছে। কয় মাস? 6 মাসের মধ্যে কোনো চাপ নাই, বিরোধিতা নাই, জেল নাই, জুলুম নাই, মারামারি নাই, হানাহানি নাই, গুতাগুতি নাই, মনে মনে আনা হিংসা আছে। হ্যাঁ কতক্ষণ খালি সরকারের চাপ না থাকার কারণে 6 মাসের মধ্যে বাংলাদেশ খালি মনে লাফাচ্ছে। যদি 5 বছর খালি ইনকা ফ্রি থাকে, হ্যাঁ কতক্ষণ দেখা, তাহলে বোঝা যায় সরকারের চাপে বাংলাদেশে ইসলাম দাবিয়া থাকে। কতক্ষণ দেখা, এই যে কারেন্টের তারের নিচ দেয়া 11,000 ভোল্টেজের তারের নিচ দেয়া ইউক্যালিপটাসে গাছ লাগান নাই, ওই বাড়িওয়ালা জানে না যে মিন্দে কারেন্টের লাইন হবি, হুট করে মাপ দিয়ে মিন্দে চলে গেছে, গরিব মানুষের খোলার উপর দিয়ে গেছে, ওই গাছ লেগে থাকে। খালি জুন মাস পড়তি হাঁসলি আসে। কথা কনা রে, পল্লী বিদ্যুতের লোকেরা হাঁসলি আসে, তারের নিচে থেকে কাটিয়া দিতে দিতে খালি গোঁজের লাগান হয়ে আছে, মাথার কিছু নেই। এই দীর্ঘদিন হলে ইসলাম বিজয়ের পক্ষের লোকদেরকে মাথা কাটিয়া কাটিয়া খালি গোঁজ খাড়া করে থুছিল, কিন্তু গোঁজ খাড়া করে থুয়ে এখন এসে যখনই মাথা কাটার চাপ চলে গেছে, এখন ফেনা আবার আছে। এই ফেনা আর কাটার যাতে কেউ সাহস না পায়, এই জন্য আমাদেরকে কাজ করতে হবে। রাজি আছেন? কারা কারা আল্লাহকে দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নামান হাত। আসুন, এখন আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ নিজে বলছেন, আদম বংশধর পৃথিবীতে নেমে যাও। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে নেমে যাও মানে কি? আমরা কোথায় ছিলাম?
আলমে আরো আয় রুহের জগতে, যেহেতু বাপ আছে বেটাকে ওটি দেওয়া লাগবি, তো বাপ যেটি বেটারা সেটি। আল্লাহ বললেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদাত বাণী যাবে, ফামান তাবিয়া, এ তাহাজ যদি করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা কারণ নাই। আল্লাহ বলছেন, কোরআনের আনুগত্য করলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? বিশ্বাস হয়? তাহলে লটারি চললো কে? জয়পুরহাটে রাত জাগমামার লটারি বগুড়া চললো কে? এখন এই বগুড়া দার্জালাত 11টা থানা, কথা কি কয়টা থানা? হ্যাঁ 12টা থানা, সাধারণপুর নতুন দিয়ে 12টা থানার ওসিয়া ছিল, একটা ডিসিয়া ছিল, এসপিয়া ছিল, কত মাদ্রাসার হুজুর ছিল, কত মসজিদের ইমাম ছিলাম, কত বক্তা ছিলাম এই বগুড়াতে। একমাত্র মানুষ জয়পুরহাট থেকে আছে বগুড়া লটারি চালালো 2300 সিএনজি দিয়া, পুরা বগুড়া জেলা সহ ধনুর দিয়া, কাজীপুর দিয়া, নাটোর দিয়া, এই দিক বদলগাছি পর্যন্ত দিয়া লক্ষ কোটি কোটি টাকার লটারি বেচলো। দুনিয়ার কোনো মানুষ আমরা বাধা দিলাম না, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ বুঝবার পাশে এই বগুড়াতে মানুষ নাই। কি লটারি হারাম না হালাল? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় মদ, জুয়া, লটারি অমুসলিমের জন্য মূর্তি পূজা করা জায়েজ, কিন্তু মুসলমানের কি জায়েজ? এইগুলি হারাম, এগুলি শয়তানের কাজ। আল্লাহ বলেছেন, এর থেকে যদি পরেজ থাকো তোমরা সফল কাম হবে। তাহলে এতগুলো মৌলবি, এতগুলি বক্তা, এত মাদ্রাসার হুজুর, এত প্রশাসনিক কর্মকর্তা, এত বড় একটা কবিরা গুণা বাংলাদেশের এই বগুড়া জালাত হলো, গত কয়েক বছর আগে একটা লোক মিছিল করলো না? দৈনিক রাত 8টার সময় আবার কত কি ওইটা আবার টেলিভিশনও দেখাচ্ছে ওই লটারি। হ্যাঁ, আবার 20 টাকা দিয়ে R15 হুন্ডা বাসে আবার হুজুর করে দাওয়াত দিয়েছে। হুজুর আমার করছে ভাটরা থেকে এক চ্যাংরা পাশে করছে, হুজুর আমরা ট্রাক দিয়ে আনবে যাচ্ছি, দোয়া করবেন। আমি কই, তুই মর আর দোয়া চাচ্ছ কে? তুই দিছু 20 টাকা, আর ওটি 4,99,980 টাকা হচ্ছে মানুষের। কি কত মানুষ, অনেক মানুষ টাকা সুদে করে নিয়ে কিস্তি ধরি ওই টিকিট কাটিয়েছিল, ওই পায়খানার বদনাও পায়নি। আর একজন করছে, হুজুর আপনার নামে ধর্ম, আমরা এক থাপ্পড় তো দাঁত ফেলে তো বদমাইশ। আবার কেউ কেউ কথা মনে মনে, আল্লাহ যদি 5 লাখ পাই তাহলে অর্ধেক জুম্মার দেবো। কথা হাই রে আল্লাহ রে, লটারি আল্লাহ হারাম করছে, সেই লটারি দেশত চলে, তারিখের বিরোধিতা নাই, বাধা নাই, খালি কোরআনের আইনের কথা কলি বাধা। যে সে কথা বলা যাবে না। কি বলা যাবে? তুই দেখে দেখে কয়ে দে আমাকে, সেটা শুনে কম। আয় যে দেশে 90-92% ইমানদার, এই দেশের ইতিহাস যদি লিখতে শুরু করি দেখা যাবে এই মানুষগুলা এত এত নিচে আমরা নেমে গেছি শুধু কোরআন না মানার কারণে। মাথার টুপি আছে, জুব্বা আছে, দাড়ি আছে, ইমান আছে, সব ভালো, খালি আনা একটা ফাঁক বার করে ওটা আল্লাহর আইন কায়েম করলে এই দেশ হবে জান্নাত। তুমি রাজনীতি করো করো, আমার আপত্তি নেই, কিন্তু ইসলাম বিজয় করতে হবে, ইমানদারের উপর দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছে। এই যে এখানে আপনার নাম কি? গোলাম আজম। আপনার নাম? জাহিদুল। হুজুরের নাম? আব্দুল হান্নান। আর আপনার নাম কি? সেকেন্দার। এই 4 জন ভাই, এনাদের হচ্ছে আমার সয়। কি হবে?
এখন উনি গেছে ডাক্তারের কাছে, উনি কথা আমার আমাশয় ওষুধ দেন, তো ডাক্তার কথা ফেলাদিল খান, ইনি কথা আমার আমাশয় ওষুধ দেন, এনাকে দিয়েছে ফিলমেট। হান্নান হুজুর গেছে আমাশয়ের জন্য ওষুধ আনবেন, এনাক কথা অ্যামোডিস খান। ইনি গেছেন, এনাক কথা আপনি মিলিগ্রাম খান। চারটাই কোনো 4 কোম্পানির ওষুধ, নামও 4টা ভেনো, হ্যাঁ কথা কোন না, কিন্তু এই 4টাই কোনো আমাশয়ের ওষুধ। কারণ কি, এই 4 ট্যাবলেটের মধ্যে একটা গ্রুপ ঢুকান আছে, তার নাম হলো মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, যে কোম্পানির হোক, যে নামেরই হোক। গ্রুপ যে আসল গ্রুপ, কথা কোন না, তাহলে গ্রুপ দিয়ে চিকিৎসা করা লাগে, কতক্ষণ। তাহলে আমার বাংলাদেশে 242টা দল আছে, আওয়ামী লীগের থেকে শুরু করে একে এলডিবি পর্যন্ত, গণ অধিকার, নূরের গণ অধিকার পর্যন্ত, এর মধ্যে যত দল আছে সব দল 242টা। প্রত্যেকটা দলে লক্ষ লক্ষ ইমানদার আছে। তাহলে যেরকম 4 জন হোক, 4 ট্যাবলেট 4 রকমের দিল, গ্রুপ হলো মেট্রোনিডাজল একটা। আর বাংলাদেশে যতগুলো ইমানদার আছে রাজনীতির ময়দানে, প্রত্যেকটা ইমানদার একত্র করলে গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। কি গ্রুপ? এটা হচ্ছে মুমিন গ্রুপ, আর এনারা হচ্ছেন মেট্রোনিডাজল গ্রুপ। মেট্রোনিডাজল গ্রুপের দায়িত্ব হলো আমাশয় ভালো করা, আর মুমিন গ্রুপের দায়িত্ব হলো ইসলাম বিজয় করা। তা আপনি যদি ইসলাম বিজয় না চান, তাহলে আপনি তো মুমিন গ্রুপও নাই। ওই গ্রুপ কোনটার সেটা কি আল্লাহ দেখেনি? আল্লাহ যে কোল দেওয়ার খবর জানে। আর ওই মিছিল করেছে, মিটিং করেছে, কোনটি কি তালবাজি করেছে আল্লাহ দেখে পাচ্ছে না নাকি? গরু হাঁস চেনে, গরু মালিক হোক চেনে, হাঁস মালিক হোক চেনে, কতক্ষণ টাকা। আপনার বাড়ির 3টে বেটার বউ আছে, প্রতিদিন যে বেটার বউ হাঁস পালিছে, ওই দৈনিক হাঁসের ঘোড়া ছেড়ে দেয়, গামলাত করে ভাত লিয়া দেয়, গুঁড়ো লিয়া হাঁসক দেয়। ওই লোকটা সেই দিন আর গুঁড়োও লিয়া যায়নি, ভাতও লিয়া যায়নি, খালি গামলা লিয়ে ঘুরিচ্ছে। ওই 4টে হাঁস গোটা বাড়ি আগ্নেত ওই মেয়ের পাশে পাশে ঘুরিচ্ছে। এই কতক্ষণ না, তার মানে ওই হাঁস চেনে মালিককে। তা হাঁস যদি মালিক চেনে, আল্লাহ হলেন মালিক, আপনি বান্দা, আমি বান্দা, চেনে না বোধহয় না। চোখ মুদেগুলো করিচ্ছেন, এটা কি কাউয়ার ভাষার কুকিল ডিম পাড়া বাঁচেন? কুকিল কাউয়ার ভাষার যা চোখ মুদে ডিম পারে, মনে করে কেউ দেখেনি। মানে আমাকে আল্লাহ, সে আল্লাহ সিনা তু ওলা নাউম, ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না। হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীবী, চিরস্থায়ী। সেই আল্লাহর চোখ ফাঁকি দিবেন? তাহলে আল্লাহ বলতেন না যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যত গায়ব আছে, অদৃশ্য আছে, সব তোমাকে বিশ্বাস করতে হবে। আমাকে আল্লাহ দেখেন, আমি আল্লাহকে দেখি না। ভাইরা আমার, কোরআনের আনুগত্য করো। আল্লাহ বললেন ভয় নাই, চিন্তা নাই। যদি কেউ কোরআনকে বিশ্বাস না করে, মিথ্যা মনে করে, আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলছেন, যারা কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তারা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। তাহলে বলুন তো, এই 2টা আয়াত যদি বাংলাদেশের তামাম ইমানদাররা যদি বুঝতে পারতাম, পৃথিবীর সমস্ত মানুষ যদি এই 2টা আয়াত বুঝতে পারতাম, পুরা কোরআন বোঝা সহজ হয়ে যেত। কিন্তু বুঝে ঠিক স্বীকার করে না। কে ভাই নামাজ পড়বো না? চলো আসিচ্ছি। কি বদমাইশ বারে। আসরে নামাজ পড়ে যাচ্ছে একজন, হুজুর ভাই চলেন রে, ক্যারাম খেলিচ্ছেন, নামাজ পড়ে চলেন। কোথায় চলেন, আসিচ্ছি। উনি নামাজ পড়ে মাগরিব হয়ে গেছে, তাওই লড়েনি। এখানে যতগুলা মুরব্বী আছেন, প্রত্যেকটা বাড়ির 10 বছর যার বেটা আছে, 10, 22, 32 বছর পর্যন্ত বেটা আছে, তারা নামাজ পড়ে না।
তাহলে পিতা যদি বেঁচে থাকতি সন্তানগুলি নামাজ পড়ে না, তাহলে এদেরকে নামাজি বানাবি কে? কে? হ্যাঁ, ওই দেখো যে বাপ বানাবি, বাপই নামাজ ধরেনি, ওই কেমনি বানাবি? ওই 54 বছরের বাপ যদি 32 বছরের বেটা কয় কেবা তুই নামাজ পড়ছ, তোকে ভেঙে দেবো না, তখন ওই বেটা খেপে কবি এই বয়সে তুই ভালো আছিলে কি মানে? কোনো বাবা, কোনো তবলিগ ইমাম বক্তা, কোনো রকমের ইসলামী দলেরা, কোনো অনিসলামী দলেরাও মানুষকে নামাজি বানাতে পারবে না। নামাজি বানানোর কথা কোরআন শরীফে আল্লাহ নির্দেশ দিয়েছেন। কোন সম্প্রদায়কে? ওই সম্প্রদায় ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না। আল্লাহর কোরআন সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি সরকার হও, প্রধানমন্ত্রী হও, প্রেসিডেন্ট হও, রাষ্ট্রপতি হও, তুমি যদি জমিনে ক্ষমতায় যাও, আমার আল্লাহ বলেছেন তোমাকে 4টা আইন চালু করতে হবে। 1 নম্বর, নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, ন্যায়ের আদেশ করতে হবে, অন্যায়ের বারণ করতে হবে। এই 4টা কাজ তোমাকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম। কিভাবে? ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ, সরকার যদি তুমি মুসলমান হও, আমার এই আদেশটা তুমি অবশ্যই পালন করবা। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তবলিগও কয়নি, বাপ মাও কয়নি, কোনো বক্তা কয়নি, ইমামও কয়নি, দুনিয়ার কোনো মানুষকে বলে নাই। আল্লাহ বলেছেন সরকার তুমি নামাজ কায়েম করো। তাহলে আমার সন্তান যখন নামাজি হচ্ছে না, তাহলে নামাজি হলো লস কি? লসটা হলে আল্লাহর নবী বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালে ইয়াদু লাহু। মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। জোরে কোন কয়টা? 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ রাস্তাঘাট কালভার্ট ব্রিজ টিউবওয়েল পুকুর পুষ্করণী বৃক্ষরোপণ, এতগুলি কাজ হলো সদকায়ে জারিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। বৃক্ষরোপণ এটা সদকায়ে জারিয়া। এখন কারু হয়তো জাগার কাছে গাছ লাগাছে, এক লোক রাত্রে যা ওই পরের ওই গাছের জাগাল মালিক প্রত্যেকটা গাছের আগা ভাঙিয়ে দিত। সকালে এই মালিক দেখবে যা দেখে যে গাছের মাথা ভাঙ্গা, তখন ওই গাইলে চায় সব বোনের কি পয়মাল করলো রে, কোন বদমাইশ বারে যাই ভাঙ্গিয়া দিয়েছে উইও ঠিক আছে, যা উইও করতে তাই বারে ভাঙলো কে? আরে সদকায়ে জারিয়া গাছ। আল্লাহ রসুল বলছেন একটা বৃক্ষ যদি কেউ লাগায়, 10টা পাখি যদি বিশ্রাম নেয় ওই গাছের ছায়ায় বসে, ডালে বসে, আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব লিখে দেবে। ধরে কোন আল্লাহু আকবার। বৃক্ষ তোর কি অপরাধ করছে তাই তুমি মাথা ভাঙলো তখন? তাহলে এগুলো সদকায়ে জারিয়া। তারপরে 2 নম্বর হলো এলেম। এই যে যত বক্তৃতা শোনেন মসজিদে মাদ্রাসা সবাত, এই বক্তৃতাগুলো যায় আপনার স্ত্রী বলা লাগবে। কাক বলা লাগবে? স্ত্রী বললে কি হবি? সকালবেলা আপনার স্ত্রী গোল বাড়াবের যা, কাজ করবার যা, থাল মাজবার যা, বেটার বউ, শাশুড়ি, আশেপাশের ভাবি, যত দাদি আছে ওর কইবারে ছোলের মা, ছোলের বাপ সেদিনকে শুনে আছে আমাকে এগুলো কষে। আপনার স্ত্রী যদি 20 জন মহিলাকে বলতে পারে, ওই 20 জন আবার 20 কত হয়? 400। এই 400 জনক বললো, তাহলে ওই 400 জন আবার 4000 লোক বললো। কিয়ামত পর্যন্ত যদি এই কথার রুলিং হয়, আপনি প্রথমবার বলে মারা গেছেন, কোটি লোক যদি এই কথার আলোচনা রুলিং করে, কোটি লোকের যে সওয়াব হবে আপনার একাই সেই সওয়াব হবে। এটা তো প্রত্যেক ইমানদারের উপর দায়িত্ব দিয়েছে আল্লাহর নবী। আল্লাহর নবী বলছেন বাল্লিগো আন্নি ওয়ালাউ আয়া। একটা কথাও যদি কেউ জানো মানুষের কাছে বলে বেড়াও। আমরা কি কই?
ধনী মানুষেরা কই না, ধনী মানুষ নেতারা ইসলামের কোনো ধারে ধারে না। হ্যাঁ কথা কোন না, ধনী মানুষ কয় না কৃষক জানেন, বাড়ির কাছে গরিব মানুষ যদি দাওয়াত দেয় তাহলে উনি তো জমি বেচিচ্ছে, ওক ধর্মের কথা কোনো ভেউ তক দেবে না। চেয়ারম্যান মেম্বার যারা ভোটের দাঁড়ায় ওরা 500 বার করে একজনের কাছে ভোট চায়, একবার কিনা আমাদের কথা কয়? উনি তখন মনে মনে খাইবে নামাজ কি কর্ম, তুই গেলে ভোট দে ভাই, কত কনে রে। আবার বাংলাদেশে যে ভোটের কারবার, যদি গরিব মানুষ একটা নেতার ভোট করতে করতে লুঙ্গি পায়জামা ফাটে ফেলে দেয়, ওই নেতা আবার পাশ করেছে, সকালবেলা গেছে এই গরিব মানুষ ওর কাছে, চাচা আসসালামু আলাইকুম, কইছে কে বা তুই, কত কনে গা, কইছে কে, ওর গলার দিতে মরা ভাল লাগে, আরে তোর জন্য ক্যানভাস করে মরলো রে, পায়জামা ফাটাতে ফিরাম ফাটাতে, তুই করছু কে রে হেবা। আর যে ধনী মানুষ আপনার গাঁওতে ছিল উনি ভোটও দেয়নি, আর 50 জনক দিবার দেয়নি, ই পাস করার পর ওরই বাড়িতে দই খাচ্ছে। হ্যাঁ কতক্ষণ ওই জন্য এই 16 বছর যত মামলা হতে ধনী মানুষের কোনো মামলা নেই, যারা না লাভ আছে ওরকম নামের মামলা দিয়ে চেকা দিছে। কথা কনে রে, হে না কথা সাহস করে কোন বারে, হে কথা ঠিক কিনা? তাহলে বাংলাদেশের রাজনীতি দেখেছেন, ওর জন্য জীবন ফানা করবেন, ওর কাছে কোনো মান পাবেন না। কিন্তু রসুলের কাছে কি তাই? উমরের কাছে কি তাই? ইসলামের কাছে কি তাই? ইসলাম বলেছে, কি বলেছে? সূরা নহলের 90 নম্বর আয়াত মসজিদে খুতবা ছানিতে তেলাওয়াত হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা আদল কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদল মানে ন্যায় বিচার, ইহসান মানে সমান সমান, কারোর উপর পক্ষপাতিত্ব হবে না, মধ্যম পন্থা অবলম্বন করে বিচার সাক্ষী প্রমাণে যে দোষী তাকেই দোষী বানাতে হবে, আর যে নির্দোষ তাকে নির্দোষ ঘোষণা দিতে হবে। কিন্তু বাংলাদেশে টাকা দিয়ে সাক্ষী দিয়ে মামলা দেয়। হ্যাঁ কতক্ষণ যত জজ ম্যাজিস্ট্রেট বিনা অপরাধে জেল খাটাতে আমা করো, ওরকম যদি 15 দিন জেলত থা হলো নি, আর আমরা যদি বিচারক হনো নি ওরকম জামিন কি 6 মাসে দেন হনি, 15 দিন থাকলে বুঝা পারলো নি কে আমরা কৃষক বা জামিন দিই এর করো। বাপ রে বাপ রে বাপ, ওই জেলখানাত লাউ যখন কোটে খালি হলুদ, কপি কোটে সাদা, ছাঁচিলাও কোটে কিরে সবুজ আর সাদা মিলে, মানে সেই রকম অফ হোয়াইট কালার, অফ হোয়াইট কালার, এই জিনিসগুলো তরকারি যখন কোটে জেলখানার 5 নম্বর লকাবের 5 তলার থেকে দেখা যায় কি সুন্দর। আজ বোধহয় ভাত ভালোই খামো, তরকারি আনতে তখন আমাকে দেয় কুত্তা খায় না। কি হুজুর মামলা টামলা খাচ্ছিলেন 16 বছরে, না হলে মশাই গাওত পড়েনি। কি কথা কোন টাকা জেল খাটিয়া খাটিয়া 32 লাখ টাকা খরচ করে মামলার জামিন লিয়েছে হাইকোর্ট থেকে রে। আর তাও আবার মানুষ কয় হুজুর না হয় আপনাকে বিরাট আল্লাহ সুযোগ দিয়েছে, জেল খাটা সুন্নত। শয়তান দেবা উনি কইছে জেল খাটা সুন্নত, তুই এত বড় সুন্নত ছাড়বু গা, তোর দাড়ি টুপি হাজি গামছা মুঠিয়ে আছে, এনা জেল খাটা সুন্নত চ মাই করে দিয়ে থুয়েছিস, চরে চ থুয়েছিস, 4 দিন থাকলে বোক মা করে দেখ পুরে, তুই সুন্নত মারাচ্ছ কেন? এদেশে যদি ইসলাম থাকতো, নেতারা যদি কোরআন বুঝতো, সরকারি কর্মচারীরা যদি কোরআন বুঝতো, একজন আলেমকে জেলখানায় পুরাতে পারত না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সংসদে যালো, সংসদে যালো, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। এখো 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 হুঁশিয়ার সাবধান,
হুঁশিয়ার সাবধান। আমার ভাইরা, কোরআন শুনলে মানুষের ঈমান বাড়বে কার কথা? আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা মুমিন, যদি কোন আল্লাহু আকবার, নিশ্চয়ই যারা মুমিন। কিছুক্ষণ আগে বললাম সমস্ত ইমানদার যদি একত্রিত হয়, গ্রুপের নাম কি হয়? হ্যাঁ ধরে কোন কি হয়? হ্যাঁ, তো এখানে আল্লাহ বলছেন নিশ্চয় যারা মুমিন, যদি কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা মুমিন, ধরে কোন আল্লাহু আকবার। মুমিনের নাম ধরে ডাক দিলেন কে? এত বড় সৌভাগ্যশীল বান্দা পৃথিবীর জমিনে নাই, ধরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা মুমিন, মুমিনের সামনে যুকিরাল্লাহ, আল্লাহর নামের যখন স্মরণ করা হয়, আল্লাহর কথা বলা হয়, আল্লাহর কোরআন আলোচনা করা হয়, আল্লাহর নসিহতের কথা শোনানো হয়, আমার আল্লাহ বলেছেন সে যদি মুমিন হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কেঁপে ওঠে। এমন মুমিনের সামনে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলছেন, এমন মুমিন যখন কোরআন শুনে, তার গতিবিধি জান্নাতের দিকে ধাবিত হয়, আল্লাহর দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে ধাবিত হয়, তখন আমি ওই মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই। কোরআন ছাড়া ঈমান বাড়ার কোনো ঔষধ, ধরে কোন ঔষধ? তাহলে কোরআন শুনলে ঈমান বাড়ে। ওই জন্য গত 16 বছরে অনুমতি নিয়ে সভা করা লাগে। তার ওরা জানে নির্বিঘ্নে সভা করলে, সবাই যদি সভা করে তাহলে কোরআন বেশি শুনবি, মানুষের ঈমান বাড়বি, তাহলে আমাদের চেয়ারই থাকবে না। হ্যাঁ হুজুর কথা বল না কি? আরে জুম্মা যা ওসি বসে আছিল, আমার আমি যদি ইমামতি করি, নুনদিয়াম থানার ওসি যা সিভিল যা বসে আছে, কিন্তু আমি চিনবার পাচ্ছি গিঞ্জি গাছ দেয় ওই জুম্মার মধ্যে ঢুকোই, দেওয়ালের প্রথম দরজার কাছে বসে আছে। আমি বক্তৃতা দিচ্ছি, আমি তো বুঝতে পারছি ই তো ওসি রে, ই তো আনোয়ার ওসি রে। আরে বাবা, জিন্সের প্যান্ট পিনতে, ছাই রঙের গিঞ্জি গাছ বসে বক্তৃতা শুনিচ্ছে। বক্তৃতার পর, বক্তৃতার মধ্যে আমি কদি, অতি সাহেব এই সামনের কাতারাতে আসেন, তোর মোট মোটটা কি হচ্ছে? মানে খবর দিচ্ছে কোন নেতা, খবর দিচ্ছে হুজুর যুক্তিবাদী ওটি বাটাম ফাটায়। তা আপনি যারা শুনে আসেন তো তিনি দিনও শোনেন, আজ থেকে ধরা যাবি। 40 বছর আগে আমি বিয়ে পড়াছি। আমি দাখিলি মনে করেন চাহারামে যখন, তখন থেকে আমি ইমামতি করি মসজিদে। বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। এই মানুষটা বিয়ে পড়াছি 201টা, 40 বছর আগে বিয়ে পড়াছি, তারই আবার বেটা হচ্ছে। সেই বেটা আবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে, লাখত মাটি দিছি ধুলে নিয়ে। জীবনে বিয়ে পড়াবো না, দেখি তোরা বউ পাস খেয়া করে, আর তোরকে শোল হয় কোন যায় সেটা আগে দেখবো। হ্যাঁ কথা বল। ঠিক ঠিক। পড়াবো না, বিয়ে পড়াবের দাওয়াত দিবে। এখন সেদিনকে গেছিল একজন, আমি কছি উপরের নির্দেশ, বিয়ে পড়ানো যাবে না। আমাকে ধরবার গেছে পুলিশ, যা করছে আপনার গ্রেপ্তার করে থানার দেওয়া লাগবে। আমি কোনো কাগজ দেখান, কোথায় কাগজ নাই, উপরের নির্দেশ।
তাহলে এখন বিয়ে পড়াবের করলে কম উপরের নির্দেশ, জানাজা করবে কলম উপরের নির্দেশ। হ্যাঁ কথা কন, সব উপরের নির্দেশ। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে। আমাকে দিয়ে কাপন কাটে লিবি, জানাজা করে লিবি, মসজিদে ইমামতি, তারাবি, খুতবা, তারপরে কুরবানি জব, মুগরি জব, বিয়ে করে লিবি, সব করে লিবি, মাটি দিয়ে লিবি কব্বরত, তাও আমাকে সাথে আমরা মন পাই না, তাও আমাকে চাপত হয়। কি গালেন জি গ্রামের যেটি হুজুর আছে, যদি সঠিক কথা কয় ওই গায়ের 12 মানুষ টাকা দিয়ে গালে নেয়। ঠিকই মরদি আছে রে, কোথায় কিসের লাই গালেন কি ময়ের বাড়ির মধ্যে সিন্দুর ইল্লে এই মরদি আছে। হ্যাঁ কথা কন। হা হা হা, আমি ওই দিন আমার এলাকাত করছি, ভাই তোরা যেহেতু প্রকাশ্যে গেলেচ্ছু, মামলা দিচ্ছু, তোরা মরে গেলে তুরকে ব্যথা হাসতে কেউ নেই জানাজা করার, আমাকে ডাকিলে দেবো তো, খেলে আল্লাহ আকবরকে খাড়ায় থাকবো, মুখ লড়ামো, একটা দোয়া কম না, ফাটা বাটাম, ফাটা ফাটা ফেলে দে। ইসলামের কোরআনের বিরোধিতা করে আব্দুল্লাহ বিন উবাই রসুল নিজে জানাজা করছে, তাও আল্লাহ বলছেন কোরআনে 70 মাররাতান, 70 বার দোয়া করলে নবী তোমার দোয়া গ্রান্ট হবে না, কবুল হবে না। ধরে বল ঠিক কিনা? যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের শাসনের বিরোধিতা করে, নবীর দোয়া যদি কবুল না হয়, আমাকে আটা মুন্সির দোয়া কবুল হবে না? বাদে মিশাই মিশাই খালি শ্রম নষ্ট। কথা বলেন, মানুষ মরে গেল, মাইকিং হচ্ছে সকালবেলা, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক বাডিম হাসপাতালে মারা গেছে, 4টার সময় ওনার নিজ বাসভবনে জানাজা, সবাই আমন্ত্রিত, 20,000 লোক গেছে, 20,000-এর মধ্যে 12 আনা লোকই নামাজ পড়ে না। কি? আর 20,000-এর মধ্যে 1,000 মানুষ খালি ওই তারাবি জানাজার দোয়া জানে, আর 19,000-ই দোয়া জানে না। 60 বছর হলে এক একটা মুক্তাদি 200টা জানাজা করছে মরা পর্যন্ত, একটা তো দোয়া কয়নি, খালি মানে আল্লাহ বরকে ঠিকই লাগান খারাপ কথা কনে। আবার ভোটের আগে যদি কেউ মরে, ওর ভাগ্য তুই ভালো, হিন্দুও শুধু দেওয়া থাকে। ওই চেয়ারম্যানের দাঁড়াচ্ছে, কে দাদা এটি দাঁড়ায় না, দেখিচ্ছি শোক সংবাদ। মানে তাহলে আপনি 60 বছরে 200টা মুক্তাদিক ফাঁকি দিয়েছেন, দোয়া করেননি, তাহলে আপনি যখন মরবেন আপনাকে ওরা ফাঁকি দিবি। তাই ফাঁকির থেকে বাঁচার জন্য আপনার একটা বেটা আলিম, হাফেজ, কারি, কোরআন প্রেমিক বানাতে হবে। আপনি মরার পর আপনার বেটা যদি জানাজা করে, 3টা ছেলের 6টা হাত, 2টা ছেলের 4টা হাত, একটা ছেলের 2টা হাত, এই 6 হাত 4 হাত, 2 হাতের দাম কোটি কোটি টাকা। 40,000 হাতের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। আপনার একটা ছেলে যদি জানাজা করে, মুত্তাকি, নামাজি, কোরআন প্রেমিক হয়, ওই হাতের দোয়া শিকারীর গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। কি হচ্ছে? কথা বুঝতে পারলেন? কি বললাম? হ্যাঁ, আপনার লাভটা কি কোন? তো এই দুনিয়া চাচ্ছেন আপনি যে একটা সন্তানক জানাজার ইমাম বানাবেন না পারেন, আপনি কেজিত পরে বেদি বানাচ্ছেন।
কেদিত পড়ান আমার আপত্তি নাই, যেটি কোরআন হাদিস শিক্ষা দিচ্ছে সিংকে কেদিত পড়ান। আপনি কেদিত পড়ে কোরআন হাদিস শিক্ষা দেয়া ওকে আপনি লন্ডন নিয়ে যান, আমার এর নাও আপত্তি নেই। কিন্তু আপনি মাদ্রাসার কথা কইলি উঠতে ওঠেন, ফকরে বিদ্যা শিখে কি হবে? এদেশে যদি ইসলাম কায়েম থাকতো, একটা মুয়াজ্জিনের বেতন হতো ৭০,০০০ টাকা, ইমামের বেতন হতো ৮০,০০০ টাকা, একটা মাদ্রাসার হাফিজে মাদ্রাসার হুজুরের বেতন হতো ১.৫ লাখ টাকা। তখন দেখলেন মাদ্রাসার কমিটির সভাপতি সেক্রেটারি, মসজিদের সভাপতি সেক্রেটারি, এর খেলে ব্যাটার অত্যাচারে একটা গরিবের ব্যাটা চাকরি পেলে হন না। বাপ খালি বললেন তুই খালি আদান দাও শেখ ময়না, চাকরি আছে আমি আছি। এখন দেখে সরকার মুক্তিযোদ্ধা করে চাকরি দিল। আমার 3টা বেটা এমএ পাস কামেল পাস, চাকরি নাই। পুলিশ ভেরিফিকেশনে যায়, গাঁয়ের মানুষ কত কেবল যুক্তিবাদীর বাড়িছে না, হ্যাঁ তিনি এই গাঁওতে বাড়ি, কোথায় তাই কোন দল করে, মানুষ কত জামাতি করে, আর চাকরি দিবি? ওই পুলের থেকে ফিরে চলে গেছে। কথা কর না কে? পুলিশ ভেরিফিকেশন করে আমার বেটা চাকরি লাগে, পুলিশ কি আমাকে টাকা দিয়ে বেটা পড়াতা? কথা কর, একটা বেটা মানুষ করতে লক্ষ লক্ষ টাকা লাগিছে আমার, ডবল কামেল হাফেজ, আবার এমএ পাস, কুষ্ঠে বিশ্ববিদ্যালয়ের তাফসীর ঘুরে যাচ্ছি, তাহলে 3 বেটায় কামেল পাস এমএ পাস, এরকম বানাতে কত টাকা লাগিছে? চাকরি পালো না পারে আমার বেটারা করতে, আব্বা এগুলা কাম, চাকরি পানো না, এগুলা কি হলো? এমন চাকরি করবি তুই বগুড়া জেলার দৌড় চুকা, তুই গোপালগঞ্জ গেলি না? হ্যাঁ কথা কর, কি কথা কোন টাকা? আরে আমি নিজে স্বাধীনের সময় মুক্তিযোদ্ধা পানি খেলেছি, আমি নিজে 2 টিন মুড়ি দিছি, মহিমাগঞ্জের ঢিমা দিছি, 2 ঢোল পানি দিছি, লাগরা সাতগার মাঠের ওই বটের গাছের নিচে ভাড়া দিয়েছি। অথচ কে জানে যে সার্টিফিকেটের ইনকে দাম? হাত দিয়ে লেখে দুই থনি বুড়ি বইয়ের চাকরি হলো। আর 71-এ বাপ জন্মিছে, তারই বেটা মুক্তিযোদ্ধা রে, কি ডাকাতি কামড়ে। স্বাধীনের সময় 8 বছর বয়স, তাই আবার মন্ত্রী হচ্ছে। স্বাধীনের সময় 8 বছর বয়স, তাই মন্ত্রী হতে, তারই গরমে সংসদ বিএনপির একটা এমপি থাকতে পারে না। এখন কোন ঠিক আছে না, তারা না খোঁজছিল পালাবো না, কোন ঠিক আছেন আপনি? না আপনারা থাকেন, আপনাদের কোনো ক্ষতি করবো না, আপনাদের লিয়ে এই দেশে ইসলাম কায়েম করবো। না কারোর উপর আমাদের আক্রোশ নাই, কিন্তু আমাদের এই দেশটা এত ইমানদারের দেশ, খালি রাষ্ট্র শক্তির ভয়ে চাপে এ দেশে মানুষ ইসলাম মানতে পারছে না, পারছে না। নবীজির এই কথা কইয়া, নবীজির এই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কি নবীর কথাকে কান্দে, বুঝছেন? কিন্তু নবীর আদর্শ মানবের কলি সমস্যা। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। নবী, সোনার নবী, দয়ার নবী, মদিনা, সোনার মদিনা, কি ওলা রোনাদারি শুনলে কলজা কেঁপে দেয়। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে, বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর সব ভালো, কিন্তু রাষ্ট্র গঠন করে কলি না, তুমি আবার রাজনীতি করছ, ভোটের দাঁড়াবে চাচ্ছ, গম খাওয়ার এত লোভ কে? আমি কই না আমরা গম খাবো না, গম খাওয়া বন্ধ করবো। কেবা সাগরের ভাই এটি আছে? সাগরের ভাই কো? কেবা সাগরের ভাই আছেন কো? তো উঠি বসে এটি আসা লাগবে আপনাকে, আমাকে এটি তুলে দিয়ে আপনি বসে আছেন কা? মানুষ বলে হয় না, আজই সকালে গেছে মাই করলিয়ে যা করতে হুজুর 10-12 জন মানুষ বসে থাকে সবার। আমি কোনো কোরআন প্রেমিক যদি কাহালু থাকে ওই শুনিছে তো কোরআনের মহব্বতে কাহালু তার জয় সারাত, নাহলে প্যান্ডেল ভরে তো যাবি, আপনারা যদি বিছনা কম দেন তাহলে মানুষ খাড়ায় থাকা লাগবে। হ্যাঁ কথা কোন টাকা? তারপরে আমি বলেছি কয় ভাইকে যে কমপক্ষে 3 মণ চাউলের ফোলা ভাগ করলে কি হবে রে?
জামাই আজকে সবার দিনে জামাই আছে কাহাল অনেক জামাই আসেনি, ওই জামাই যদি খালি হাতে শ্বশুর বাড়ি ঢোকে আজই বিকেলে, যদি মেলার থেকে মিষ্টি কিছু না লিয়া যদি ঢোকে, ওই শ্বশুর হয় তাই খালি হাতের দিক তাকাবি, জামুক মুখ দেখবে না, খালি কবি হাতত কি আছে। যখন দেখবি হাত খালি, মনে মনে কবি কেটো খাচ্ছ, হ্যাঁ কথা কর। তাহলে শ্বশুর যদি কয় খালি হাত দেখে আছে তুই কেটো খাচ্ছ মনে মনে, আর এটি আমার মানুষগুলা 4 শ্রাবণ মখলুকাত, এর যদি 3 মণ চাউলের ফোলা দেওয়া হয়, কি এতই টাকা খরচ হবে? এই কথা কোন টাকা? কিন্তু এই উদ্যোগ এনারা নেয়নি, আগামী বছর এটি গরু জব করে ফোলা দেওয়া লাগবে। এই কথা কোন টাকা? খাওয়া ছাড়া কোনো কাম হবে না। কি রাসূলুল্লাহ তবুকের যুদ্ধে যা চুলা ফেলে ভাত পাক করে সাহাবাগর খিলেছে, পরের দিনে যা যুদ্ধ করছে। তা আমরা যারা ইমানদার কোরআনের প্রোগ্রামে আছি, বহু টাকা খরচ, দরকার হলে যাই সবাদ আসবি তাই আদেশের করে চাউল নিয়ে আসবি। হ্যাঁ কথা কোন টাকা? কর্তৃপক্ষ যদি চাউল না দেওয়ার পারে, আমরাই আসবো হাফ কেজি করে চাউল নিয়ে চটি ঠিকই করবো, বাবা তোরা এগুলা পাক করে আমাকে খিলে। কথা কোন টাকা? আপনারা কথা কোন টাকা? কি আপনি হাফ কেজি চাউল দেন, আপনার এটি দরদ বেশি হবে। কি এই 1 বছর পর হাফ কেজি চাউল দিবার পারবেন না? এটি হে পারবেন? হাফ কেজি চাউল কোক না, মিথ্যা না রে পাগল। হ্যাঁ মরু দুই রে বা বলছে পকেটে করে আনা দেবে। কত মানুষ অন্যায় দুর্নীতি করে খাচ্ছে, আর কোরআনের জান্নাতের বাগান, এটা কিসের বাগান? আল্লাহ কোরআনে আল্লাহর নবী বলেছেন, ইজা মারারতুম বিল রিয়াজুল জান্নাহ ফারতাউ ক্বালু মা রিয়াজুল জান্নাহ ক্বালা হালাকুজ যিকির। যেখানে তোমরা জান্নাতের বাগান দেখো, সেখানে যদি পরিভ্রমণ করো, সেখান থেকে ফল সংগ্রহ করিও। সাহাবারা বললেন, হুজুর জান্নাতের বাগান আবার দুনিয়াতে কোথায়? বলে দুনিয়ার যেখানে কলিমার জিকির হয়, আল্লাহর কথা হয়, রসুলের হাদিস আলোচনা হয়, ওটাই হলো রিয়াজুল জান্নাহ। আর এই রিয়াজুল জান্নার ভেতরে যারা বসে আছেন, আল্লাহর ইজ্জতের কসম, একটা মানুষের দোয়া যদি কবুল হয়ে যায়, আপনাদের সবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আবার আল্লাহ নবী বলেছেন, আলাইকুম বিমাজালাসাতিল উলামা ওয়াস্তিমাই কালামিল হুকামায়ে ফাইনাল্লাহ তাআলা ইউহিল আরদাল মাইয়াতাবি মাইল মাতার। আমার নবী বলেছেন, পবিত্র জবানে আলেম ওলামার মজলিসে বসা কর্তব্য মনে করে নাও। যে বা যাহারা মজলিসে যাবে বসবে, তোমার কোরআনের অমীয় বাণী অন্তরে যখন পতিত হবে, তোমাদের অন্তর নরম হবে, আল্লাহর চিন্তা তোমাদের অন্তরে বাড়বে, নামাজের চিন্তা বাড়বে, সুদ হারামের চিন্তা বাড়বে। অতএব ওই সময় দিল যখন নরম হবে, ওই নরম দিল দিয়ে তুমি আল্লাহর ইবাদত করবে, তোমাকে কেউ শয়তান বাধা দিতে পারবে না। যেমন আল্লাহর নবী প্রমাণ দিয়েছেন, 36 মাসে দিন প্রখর রৌদ্রে জমিন ফেটে যায়, ওই মাটিতে যদি সেচনের পানি কিংবা আকাশের বৃষ্টির পানি পড়ে, পম হয়, বাত হয়, নরম হয়, ইচ্ছা মতো ফসল ফলান যায়। আল্লাহর নবী বলেছেন, কোরআনের বাণী যখন মুমিনের অন্তরে পতিত হয়, মুমিনের অন্তর নরম হয়, ইচ্ছা মতো আল্লাহর গোলামি করতে পারে। জোরে কন্যা মারহাবা। কোরআন না শোনার কারণে, কোরআন না বোঝার কারণে, কোরআন না পড়ার কারণে আজকে বাংলাদেশের মানুষের এই দুরবস্থা। আল্লাহর নবী বলেছেন, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত। কোরআনের জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারীর উপর ফরজ করা হয়েছে। কার কথা? রসুলের কথা। এরপরে আমার নবী বলেছেন যে যে দেহে কোরআন নাই, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কোরআনে কাল বাইতিল খরিব। যে দেহের ভেতরে কোরআন নাই, এটা উজার গৃহ, দেওয়াল আছে ছাউনি নাই, বেজি চামচিকা উষ্টুঙ্গার ব্যাঙ্গের হলো জায়গা। ও ভাইরা, আজকে বাংলাদেশে আমার কোরআন, আল্লাহর কোরআন পরে আমি আপনাদেরকে বক্তৃতা দিচ্ছি, কোরআন শুনলে ইমান বাড়ে, গান শুনলে ইমান মরে। রসুল বলেছেন, আজকে মানুষ, সংসদ আছে বাংলাদেশের একটা, এই সংসদে মুমতাজের গান হচ্ছে কি হয়নি? হ্যাঁ আছে।
আমি ফেসবুকে দেখেছি বহু এমপি ইনকে টেবিল চাপর আছে। হুজুর কথা কোন গা তাদের গান শুনে টেবিলে থাপাতে তাহলে ভালো লাগিছে কথা কয় না রে। মুফতি শফিউর রহমতুল্লাহ মসলা দিয়েছে যে গান শুনে যদি কেউ বাহাবা দেয়, হাততালি দেয়, সাথে সাথে তার বউ তালাক হয়ে যায়। তাহলে ইনকে থাপাছে, তার মানে কি আর নাই, আর ইমান মরে মাঝও মরে গেছে। সেই দিন তো মৌলবিক ধরে লেজা জেলের তুলতে পাগল। ওই সংসদে যে কয়জন আসছিল ওগুলো শেষ। সাধারণ যেগুলো জনগণ আছে ওরকের দলের, তাদের উপর আমাদের কোনো কথা নাই। আপনারা আসেন, আপনাদেরকে বুকের সাথে বুক মিলে দেয়া এদেশে ইসলাম কারো কায়েম করে আমরা দুনিয়াবাসীকে দেখাতে যাই ইসলামের এই সুযোগ সুবিধা। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য আমি অনেকগুলি পরীক্ষা নিরীক্ষা করলাম। এখন অ্যান্টিবায়োটিক হলো ইসলাম জীবন ব্যবস্থা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন কাদের জন্য? কাদের জন্য? কোন আমাদের জন্য, কথা ঠিক কিনা? এই ইসলাম বাদ দেওয়া যদি অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ মানে, এখন তার পরিণতি কি হবে? এই অ্যান্টিবায়োটিক যদি দুনিয়ার মানুষ যদি বুঝতো, ইসলামের জন্য পাগল পারা আমরা হয়ে যেতাম। সব ভালো, মসজিদ করে বাধা নাই, মাদ্রাসা করে বাধা নাই, টুপি দেয় বাধা নাই, দাড়ি রাখে বাধা নাই, হজ করে বাধা নাই, উমরা করে বাধা নাই, রাস্তার কাটা ফেলে দেয় বাধা নাই, টিবল বসে দেয় বাধা নাই, পুকুর দেয় বাধা নাই, অজু করার জন্য পানি দেয় বাধা নাই, রোজার ইফতারের সময় খুরমা দেয়, বোট দেয়, পেঁয়াজি দেয়, ভাই ইফতার কর, গরিব ভিক্ষা দেয়, মাদ্রাসায় ধান দেয়, আলু দেয়, কোনো বাধা নাই। একটা কাজে বাংলাদেশে বাধা, সেটা হলো ইসলাম বিজয়ের কাজে বাধা। ইসলাম কাজ বাধা, বিজয়ের কাজে বাধা দিলে কি ক্ষতি? এটা যদি মসজিদের ইমাম যদি আজ থেকে 200 বছর আগে থেকে বলতে পারত, আল্লাহর ইজ্জতের কসম, আমার দেশে একটা মসজিদ কমিটি, একটা মুক্তাদি ইসলামের বিরোধিতা করতে পারত না। সেই বক্তব্যটা সানি খুতবার মাঝখানে এই বক্তৃতা, রসুলের বক্তৃতা অ্যাড করা হয়েছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সানি খুতবার খুতবাতুল হাকামে এই বক্তব্য আল্লাহর বান্দা এখানে অ্যাড করে দিয়েছেন। রসুলের জটিল হাদিস, লক্ষ লক্ষ হাদিসের ভেতরে এত বড় দামি হাদিস। আমি যেদিন এই হাদিসটা 10 বার পরে আজ থেকে 5 বছর আগে যখন বুঝেছি, তখন থেকে আমার মনের ভেতরে এমন একটা শক্তি আল্লাহ পয়দা করে দিয়েছে, যতদিন বাঁচবো ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করব না। আমার নবী বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। দরিগণ আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক কার ছায়া? দরিগণ আল্লাহর ছায়া। ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসককে অপমান করে কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে, আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। প্রত্যেকটা মসজিদের ইমাম যদি এই হাদিসটা শুক্রবার করে খালি পড়ে পড়ে মুক্তাদিক বুঝে দিলে হয়নি, একটা মানুষ নামাজ পড়ে দা ইসলাম কায়েমের বিরোধিতা করতে পারত না। এই যে হাদিস বোখারি খতম, এই যে মাদ্রাসা আমাদের হাদিস পড়াচ্ছে, কোরআন শরীফ পড়াচ্ছে, কি ঘুঙ্গুস রে! জুব্বা দিয়ে, দাড়ি দিয়ে, টুপি দিয়ে, মধ্যে কি জিব্রাইলের খালু যাচ্ছে। হুজুর কেমন আছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন? ইনশাআল্লাহ। কাকু কিছু কয় না, অথচ আল্লাহ তাআলা ওই যে 89 পৃষ্ঠা ন্যায় কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ, এই চ্যাপ্টারে খুতবাতুল হাকামত আল্লাহ রসুলের একটা হাদিস আছে। আল্লাহ একদিন জিবরাইলকে বলে, জিবরাইল যাও অমুক শহর তুমি পল্টায় দিয়ে আসো, উপরের দিক নিচে দাও, নিচের দা উপরে দাও। তখন জিবরাইল দৌড় মারছে, যা দেখে ওই শহরে অন্যায়, অবিচার, জানা, ব্যভিচার, চুরি, চামারি সব অন্যায় চলতেছে, কিন্তু মাঝখানে একটা আল্লাহর আবেদ বান্দা উনি বসে থেকে খালি তসবিহ বলছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে শুনিছে, বাপ রে বাপ, যে মাখরাজ দিয়ে পড়িচ্ছে মুহূর্ত থামে না,
কখন আমি পল্টামো, তুই এত বড় ভালো লোক যখন আল্লাহর তসবি ঠেলিচ্ছে, এক তলে দেওয়া যাবে না। জিবরাইল ইসলাম ঘুরিয়ে চলে গেছে। আল্লাহ কোথায়, এই বদমাইশ কেটুক তুই ঘুরে আলু, হ্যাঁ কথা কর, হ্যাঁ তুই কেটুক ঘুরে আলু, তুই কোথায় পল্টে দিবে? করছে আল্লাহ ওই দিক তো ডানে বায়ে যা হচ্ছে হচ্ছে, কিন্তু আপনার একটা আবেদ বান্দা মুহূর্তে আপনাকে বলেন আল্লাহ ও কেন করে পল্টে দিই। তখন আল্লাহ করছে তোর মাথা ঠিক আছে? আরে চারিদিকে জেনা ব্যবসার সুদ চুরি চামারি মুঠ হচ্ছে, মানা করো তো দূরের কথা, এই অন্যায় দেখে ওর চেহারারও পরিবর্তন হয় না, ওই কি ওর চেহারারও কোনো পরিবর্তন আমি দেখে পাই না। অতএব এত ভালো মানুষ আমার দরকার নাই, ও কি আগে তলে দে, কথা কনে রে, ও কি আগে তলে দিয়ে ওরই উপরে এর করে দে, হ্যাঁ কথা কর। ওই যে আমেরিকা শুরু করছে আল্লাহ, বান্দা যখন ঢিল দিছে, আমেরিকার কুন্ডিমান থেকে খাজুরে গাছত আগুন লেগেছে, নিচে গোড়া উপরে মাথা, মধ্যে থেকে আগুন লেগে তিন দফা পুড়িচ্ছে। হেলিকপ্টার দিয়ে পানি দিছে, প্লেন দিয়ে পানি দিছে, তাও আগুন আরো জ্বলে বেশি। কারণ কি, ওরা মনে করছে আমরা পানি দিয়ে লিবামো, আর আল্লাহ করছে বান্দা তোর হুঁশ ঠিক নাই, আমি না বলেছি কোন বললে হয়ে যায়, তুই পানি দেবো আমি পানি কমু কোন পেট্রোল, কথা কর। আল্লাহ পেট্রোল করে দিস তোর পানি, তুই পানি সেটা কি করবো? আল্লাহ নিজে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে নিজে হাত দিয়া অন্যায় দমন করতেছে, কথা ঠিক কিনা, কথা কর। এই যে আফগানিস্তানে ইসলাম বিজয় করছে আল্লাহর শক্তি দিয়ে। আপনারা যে ন্যাংটা ফিন্দা কোনটি থেকে গেল, এটা কোন প্রেসিডেন্ট? এদের শ্রীলঙ্কা, হ্যাঁ হ্যাঁ মরদি আছে রে বা মনে আছে রে, মন্ত্রী পেটন খায় ন্যাঙ্গট হয়ে গেছে, এই কথা কন। বাশার আল আসাদ পড়ে গেছে, বলে যায়নি ওটি ইসলাম বিজয় হচ্ছে। বাংলাদেশে ইসলাম অনেক আগে যাচ্ছে, আল্লাহ দিলে, কথা ঠিক কিনা, কথা কন। এইভাবে পৃথিবীর জমিনে আল্লাহ দেখবে যে যেখানে আমার দুশ্মন বেশি, নিজের হাতে ক্ষমতা প্রয়োগ করে ওখানে এই কয় ছাত্রর কাম বাঁচনি এই বাংলাদেশকে এই মুক্ত করা, কথা কর না। আল্লাহ সাহায্য করছে, যেরকম আব্রাহা আবাবিল পাখিতে গুঁড়ো করেছিল, এখন এই ছোট ছোট এগুলো ছাত্র এগুলো আবাবিল পাখি, কথা কর না। তো এই শক্তি এখন আল্লাহ নিজে কুদরত দিয়া এই কাজ করতেছে। আমাদের খালি দায়িত্ব সিদ্ধান্ত নিয়ে এদেশের মাটিতে ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি করা। কি রাজি আছেন আপনারা? বাংলাদেশে ইসলাম বিজয় হোক, কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, মারহাবা। ইনকা মরদ হওয়া লাগবে, কথা কন না। মসজিদে যতক্ষণ বক্তৃতা শুনে মুসল্লিরা তকবীর না দিবি, ততক্ষণ মুসল্লিরা টনক লড়বে না। কিন্তু আমাদের দেশের মসজিদের ইমামরা জীবনে জুম্মার তকবীর দেয় না। উনাকে বসে পাগলের লাগান বকিচ্ছে, ওই দিকে ওই কানি তসফিলে একজন নিচ মুখ থেকে, তোর তসবি ঠেলে তোর লাভ কি? ওটি কোরআনের বক্তৃতা শোনা তোর জন্য ফরজ, কি কথা ঠিক কিনা? কোরআনের বক্তৃতা হুজুরের শোনা লাগবে তোমার। তুমি চোখ মুজে ওটি মনে মনে তসবি ঠেলিচ্ছ আর মনে মনে করছো উই যা করছো ওর থেকে বেশি জানি। তুই যদি বেশি জানিস তোর বেটা নামাজ পড়ে না, কথা কর। যারা মসজিদে চোখ মুজে বসে থেকে তসবি ঠেলে মনে করবেন হিংসা করে ওইভাবে বসে আছে, হ্যাঁ কথা কর। মসজিদে কোরআন রসুল বলছেন তুমি যদি কোরআন শোনো, সিহারা কান আর চোখ দিয়ে শোনা লাগবে। যার কান আছে বক্তার দিকে, মুখ আছে উত্তর দিকে, এই জীবনে কোরআন শুনবে না। এই যে এখানে যারা বসে আছেন আমাকে দেখতে পাচ্ছেন না ভাই, আজকের এই প্যান্ডেলের আলোগুলো হয়তো সেই রকম, এই এটকার বলগুলো আবার নতুন পাওয়ারের দেখতেছি। অন্যান্য জায়গায় ইঙ্গা রড বাল্ব দিছিল, আলো হয় না, এটি সেই রকম হয়ে গেছে। তবে এখানে বড় বড় কয়েকটা বল দেওয়া লাগতো, তাহলে সার্চ দেওয়াতে দূরে থেকে বক্তা তেমন দেখা যায় না। এটি বড় বড় কমপক্ষে 32 ওয়াটের 3টে বল দিলে পুরো দিন হয়ে যেত, কথা কন না। এই যে আপনাদের এই সভাটা এই কাহালুর প্রপার থেকে সারা পৃথিবী দেখতেছে। আমি সেদিন বক্তৃতা দিয়েছি বগুড়া শহর করি না শহর দিঘি, লাইভ দেখেছে 1.5 ঘন্টার মধ্যে 30,000 লোক লাইভ দেখে। এখন এই মিডিয়ার লোকও দরকার, এনারা আবার বেশি বক্তৃতা করে সোয়াব পাচ্ছে। আমি যদি এক বক্তৃতা করে যে 20টা সোয়াব পাই, এরা পাচ্ছে 20,000 সোয়াব।
ঠিক সারা পৃথিবী আর এই এই জয়সারা গ্রাম আজ বুঝে পারিচ্ছে যে কাহালুর মধ্যে জয়সারা একটা গ্রাম আছে। ঠিক একদিন জেনেনি, কাল থেকে গোটা পৃথিবীর মানুষ কবি কাহালুর জয়সারা কোনটি আছে কই জানিস না? ও লোটের দক্ষিণে ঠিক ও লোট কোন দিক? এই দেখ, আমি খালি এমনি করছি কোনো, এটি একবার ও লোটের দাওয়াত দিয়েছিল, পরে অনুমতি দেয়নি সরকার, সেই দিন আমার কথা ওই হুজুর হবে না। এই ও লোটের একটা ইঞ্জিনিয়ার নন্দীগ্রাম থানার চাকরি করছিল, পারেনি, তাই আর পারেনি। হয় দেখতে নামও কয়, তাহলে নাম না করলে আমি কেমনি করছি? আমি কোনো বাজে প্রমাণ তথ্য নিয়ে ওয়াজ করি। ওই আবার ওই যে কালু প্রপারে একবার সবাই শোনো, ওই যে মাছ পোনা বেছে না, পোনা পোনা রুটি লিয়ে ওরা আবার করছে হুজুরা সভা করবো না, কে করছে অনুমতি দিচ্ছে না। হ্যাঁ ভালো হতো থাক। এখন আমাদের কাছে গেলে মিলাদ পড়বে গেলেও কমো, যারা অনুমতি দেন তারও কমো, তুই থানার থেকে পারমিশন নিয়ে যা। ঠিকই আছে। আমি বাড়ি করে এনা মিলাদ কর্ম, বাড়ি পার হলে না মিলাদ করে না ভাই কন্ত। আমরা বাপ দাদা অনেক দিন একটা ফুরফুরের পীর সাহেবের ভক্ত, আমার নানা বাপ, তে আমরা ওই মিলাদ করি। হুট করে কেবেন থানাত কছে যে হুজুর কোনোটি গরু জব করে এগুলো করবি। আমার কাছে ডিবি করছে কি হুজুর এটি কি হবে? আমি রোজদার ভাত খেলামও মিলাদ, তো করছে তাহলে আপনি দেখা করেন। থানাতে ওসির কাছে ফোন দেন, তো ওসি সাহেব করছে, জাহাঙ্গীর ওসি করছে যে হুজুর আপনি মাইক টাইক টাঙ্গাবেন না, সাউন্ড বক্স দিয়ে ও গোপনে গোপনে যা হয় করবেন। মরে কেন আমি রে, মরে কেন মারে? আর রোজার মধ্যে মিলাদ করছে সাউন্ড বক্স টাঙ্গাও। এটি বজলু গেছিল বগুড়া জেলার 23 জন বক্তাকে মিলে, বজলু ভাই গেছিল, তার গোলাম রব্বানি, আব্দুল সালাম যুক্তিবাদী, বগুড়ার 23 জন বক্তাকে নিয়ে গেছেন। তো করছে আপনি সাউন্ড বক্স, আমি কোন মাইকও চালামো সাউন্ড বক্স চালামো, যদি আবার জেলো তোটা লাগে তা উঠবো, মিলাদ বন্ধ হবে না। কি কথা কোন ঠিক অনুরোধ করছি দেশে যে পরিবেশ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, বিশেষ করে জয়সারার যুবক ভাইরা অনেক দিন হলে খুব পরিশ্রম। সাগর ভাই ছিলেন না, সাগরের ফ্রিজের দোকানদার, ওনার বাপ আছিল নন্দীগ্রাম থানার হচ্ছে ডিবির লোক, কালো করে আমি নানা করে করছো না। তে ওরই বেটা হলো সাগর, আর ওর ভাই হয়তো ওটি বসে আছে, বুঝতে পারছেন? এরা গেছিল সাগর ভাই দাওয়াত দেওয়ালো, তারপর আজ গেছিল 5-6 জন মাই করে লিয়া যে আমার এই কলজা শুদ্ধ গেছিল, করছে হুজুর যাবেন? হুজুর আমি যাবো না, মানে যাবো না কে? কাহালু আমার জায়গা কথা ঠিক কিনা? কাহালুতে বেশিরভাগ লোক আল্লাহর জান্নাতে যাবে, কাহালু থানার বেশি লোক আল্লাহর জান্নাতে যাবে। আমি পুরা বগুড়া ঘুরে দেখতেছি কাহালুর মাটির ইসলাম প্রেমিক লোক বেশি। যদি বেশি না হতো এখানে এত লোক আসতো না। আমার বক্তৃতা শোনার জন্য মানুষ আসে নাই, আসছে কোরআন শোনার জন্য। কাহালু থানার ইসলাম প্রেমিক আছে। আজও যদি এই দেশে আমরা যদি একটু সোচ্চার হই, আমাদের কারোর উপর আক্রোশ নাই, ইসলাম বিজয় হলে পৃথিবীর জমিন শান্তিতে ভরে যাবে। আজকে চুরি বন্ধ হয় না, চুরি হয় সমাজে, কোনো বিচার নাই। আমার আল্লাহ বলছেন চুরি বন্ধ হতে বেশি টাইম লাগবে না, খালি আইন পাস করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। কার কথা? একটা চোরের হাত কাটবে তখনই যখন সরকার 5টা গ্যারান্টি দিবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি দেওয়ার পর দুনিয়ার কোনো নারী পুরুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলেছেন একটা চোরের হাত কাটা যদি হয়, ডিসেল লাইনে বাংলাদেশের বয়তুল মোকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 দিগন্ত চ্যানেলে যদি একটা চুরি বিচার দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে এক জোড়া পুরাতন স্যান্ডেলও চুরি হতো না। এই কাম না করে আমাকে করছে হুজুর গ্রামের চুরি চাম্পারে হচ্ছে, তাহলে আপনি না কথা কন, তখন মসজিদ তো আমরা করছি চুরি করবেন না। ওই চোরও কোনো জুম্মাত বসে থাকে,
উই তখন মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। কথা কন না কে? আজকে বাংলাদেশে জানা হয় কি হয় না? জানা করার সব মাল বাজারে চালু আছে, কথা ঠিক কিনা? এক নাম্বার ওভারস্টেট, কি ওভারস্টেট ট্যাবলেট, ফেমিকন, তারপরে কন্ডম, সুখী, এই চারটে চালু করে থুয়ে জানা কোনোদিন বন্ধ হবে না। আমার আল্লাহ বলেছেন লা তাকরাবাজ জানা, জানার ধারে কাছে যায়ও না। যদি কেউ জানা করে মশলা হলো পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভিতর গেড়ে দিয়া আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়া একটা বিচার যদি করা হতো, ডিসেল লাইনে যদি দেখানো হতো, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, শিক্ষক ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, নেতা নেত্রী, হাওন আঙ্কেল প্রেমিকা, হাওন আঙ্কেল চারটে নাই গেলে ঘুরলো, কেউ কাবিল চায় না। মামুনুল হক এক বউ গিয়ে ঘুরিছে, কয় কাবিল দেখি, আয় এখন কাবিল দেখায়, আয় রে আয়। কতক্ষণ? ও মিয়া, আমি আপনাদেরকে বলতে চাই, একটা জানার বিচার যদি দেখানো হতো, 6 মাসে কারু মোবাইলে মিস কল দেখা যেত না। আর না খা না করে আমাকে করছে জানা করবেন না, এলে পাগলের বুদ্ধি। 5 মিনিট লাগবে জানা বন্ধ হতে, এই আইন কায়েম না করে খালি বক্তৃতা ফাটাচ্ছে। এই হুজুর মুখ বান্ধি তোকে, তুমি মুখ খোলো দেখি, না মুখ দেখে ও শুনবেরও চাচ্চার, সে গাল পাটা বান্ধিছে। আপনার বাড়ি এটি নয় তে থাকেন, দোয়া করে জানেন কি হবে ইমাম নয় আপনি, আপনি গেলে সবার মজা থাকে। আপনার কাছিরে তো আমি বক্তৃতা করছি, আপনি আমার সাথে দেখা করবেন, শরীর টোন টোনে করে দেন। দাড়ি চুল এখনো পাক, আমি 67 বছর বয়স। 1976 সনে দাখিল পার 2 বছর গ্যাপ দেয়া, স্বাধীনের সময় 1 বছর গেছে মজুবারের 9 মাস, আর 1 বছর গেছে আপগ্রেডে, এখনো 76। এটি থেকে নামে 7 কিলো দৌড়ে দামো, তাও কিছু বাঁচবে না। আপনাকে ওষুধ দিনে রাজা বাজারের যা ওই ডাল কিনে লেসবেন, আর আপনি প্রতিদিন রাত্রে 2টা করে সাদা এলাচ খাবেন, আর আমার সাথে ফোনে কথা কবেন, একটা মারাত্মক ওষুধ দেবো, শরীর খালি ঘোড়ার লাগান দৌড়বি। আল্লাহু আকবার! এই কথা কন না কা? কোরআন হলো মুমিনের জন্য শেফা, কি হতে তাই না? কোরআন হলো মুমিনের জন্য শেফা। আমার মন দুর্বল, ওই জন্য দেহ দুর্বল। মন শক্তিশালী, দেহ শক্তিশালী, কথা ঠিক কিনা? কি ভাই বেজার হচ্ছেন আপনারা? শেষ করে দি না, হ্যাঁ আরো 1 ঘন্টা, কি আরো 1 ঘন্টা, না না না, বাপরে বাপ, ময়না 5 মিনিট কম 12, আমার দেওয়াল ঘড়ি করছে আর লয়। শোনেন, আপনারা আগামী বছর এই সভা করবেন, আবার এর চেয়ে বড় প্যান্ডেল করা লাগবে, আর একটা গরু জব করে ফোলা দেওয়া লাগবে। কি করছেন কোন? হ্যাঁ কোন তো কি কোন তারা? আপনার বাপর থেকে নেবো 20,000 টাকা। কি ব্যবসা করে সেই ভালো লোক। হ্যাঁ আপনার শ্বশুর কুন্ডি গেল, ও বিয়াই, হ্যাঁ বিয়াই কো নন্দী গ্রাম চাকরি করে বারে সমাজ কল্যাণ। হ্যাঁ কি কয় রে নন্দীগ্রাম জানবো মানে? আমার নন্দীগ্রাম থানার 20,000 লোকের নাম মুখস্থ আছে আমার। লাতিক দেখে দাদার নাম কই, কি খবর চান আপনি? এই কাহালুরও বহু লোকের নাম আমার মনে আছে। এই কাহালুত আমার বিয়ে আছে, বিয়ে এলাকার বিটিক বিয়ে আছে। আপনাকে উপজেলা চেয়ারম্যান আছেন না, নাম কি? না না, আর একটা সুরুজের বোনের বিয়ে আছে, ভাটরা বিশু হাজির বেটার সাথে। কথা কন না কে? ওই হালাল কবরেজ আমার বিয়ে হয়। কথা কন না কে? বিশু ভাইয়ের বিটিক বিয়ে দিতেছে, তাহলে কালু গোটা একটু আমার কথা ঠিক কিনা? ওই যে সাগরের বাবা আমার নানা ছিল, তাহলে ওরা মামু। কথা কন না কে? এই জন্য আসুন না, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। সবাই বলেন আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা
যেহেতু মসজিদের উদ্যোগে আমার ভাই বললেন যে কিছু একটা কালেকশন, আমার ভাইরা আপনাদের কাছে একটু ব্যাগ যাবে, এই প্যান্ডেলের জন্য মসজিদের জন্য যা দরকার আপনারা একটু দেন। আমরা সবার কাছে অনুরোধ করব, যারা একটু মোটামুটি আছেন 2000, 1000, 5000 টাকা দেবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেওয়া দেয়, জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন, একটু ব্যাগ লিয়ে আনা, রুমাল্লে ঢোকেন ভাই, নাই। আল্লাহ তাআলা এনাদের সকলকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আল্লাহ যেন আমার এই 2 বিআই যে বসে আছেন, 2 বিআইকে যেন আল্লাহ হজ করার তৌফিক দেয়, জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি ইমাম সাহেবকে আল্লাহ যেন সুস্থতা দান করে, শারীরিক যেন দুর্বলতার থেকে শক্তি দান করে, ধরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই আমরা দোয়া করব। আমি সকল মিডিয়া ম্যানদেরকেও খুব ধন্যবাদ দিচ্ছি যে এই জয়সারা গ্রামে এসে সুন্দর করে ভিডিও করে এই গ্রামের নাম সহ ভিডিও ছাড়তে হবে, যে জয়সারা জামে মসজিদের উদ্যোগে যুবক ভাইদের মানে প্রচেষ্টায় এই তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। তাহলে এই নামটা সারা পৃথিবীর যেন পরিচয় হয়ে যায়, কথা ঠিক কিনা? সৌদি আরবের লোকও দেখতেছে, যারা বিদেশ প্রবাসী তারাও দেখতেছে। এই জয়সারার নামটা আপনারা দিয়ে দেবেন, জয়সারার নাম। খুব তাড়াতাড়ি আসুন না, আমি আপনাদেরকে অনুরোধ করব খুব তাড়াতাড়ি ভাই, আল্লাহর বান্দারা। মামা এখন দোয়া করা হোক মামা। আর কেউ মোটামুটি দিবি টাকা পয়সা? মামা এটা না আসেন রে, ঠাকুর মামু গো কি অসুস্থ? আহারিস দাদা অসুস্থ না হলে আলো হয়নি মারে। আমার এই মামুর বাপ জাঙ্কা বডিওয়ালা ইনকা বডি, ঠিক সেই মতো। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহ তাআলা সকলকে, মা বোনেরা যারা আছেন আপনাদেরকে আল্লাহ রসুল বলছেন, আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা।